সালাম আলাইকুম। আপনারা শুনতেছেন? আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। এই গত ক্লাসের পিডিএফ গুলো কি আমরা পাবো না ভাই? দিছি তো। এটা কোন গ্রুপে দিয়েছেন ভাই? এটাতে এই গ্রুপে যে ফোল্ডার আছে ওটা দেওয়া আছে না? দেওয়া আছে তো। আমি তো হোয়াটসঅ্যাপে সার্চ করছি, হোয়াটসঅ্যাপে তো লিংক পাই নাই কোনো। লিংক তো পাওয়া উচিত। আপনারা পাইছেন না? বাকি সবাই পাইছেন না? পান নাই? না, লিংক তো আমাদের ওই যে ড্রাইভের যে লিংকটা ছিল ওই লিংকে আছে তো, ক্লাস তো আপলোড করা হয়েছে। একটু দেখে আনবে, নাহলে আমি নক করে গ্রুপের লিংক দিয়ে দিব না। লিংকটা আবার দিয়ে দেন, আমি মনে হয় এখন নেই আর। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে কিছু থিওরিটিক্যাল ডিসকাস করছিলাম অ্যাকচুয়ালি, যে আসলে নেটওয়ার্ক ডিজাইন নিয়ে হাই আর্কিটেকচার। তো যেহেতু আমাদের এই কোর্সটা, আমাদের মূল ফোকাস হচ্ছে তিনটা জিনিস, এখান থেকে আমাদেরকে প্রপারলি আমরা শেখার চেষ্টা করব। একটা হচ্ছে রাউটিং মানে রাউটার, একটা হচ্ছে সুইচিং মানে সুইচ, একটা হচ্ছে ফায়ারওয়াল মানে নেটওয়ার্ক ফায়ারওয়াল। আমরা নেটওয়ার্ক কিভাবে সিকিউর করতে পারি, এবং এটা ফোর্টিগেট ফায়ারওয়াল দেয়া। ওকে, তাহলে আমরা শুরু করবো সবথেকে রাউটিং থেকে শুরু করব, যে রাউটার, রাইট? অ্যাকচুয়ালি তো হোয়াট ইজ রাউটার? রাউটার কি? আমরা লাস্ট ক্লাসে অনেকগুলো ডিসকাস করছি, তার ভিতরে আমরা যদি বলি যে রাউটার ইজ এ ডিভাইস, রাইট, ওয়ার্ক অন দ্য লেয়ার 3। লাস্ট ক্লাসে বলছি যে ওএসআই লেয়ারের যে জায়গাটায় L3 লেয়ারে যে ডিভাইস ইউজ করা হয় নর্মালি, ওইটাকে আমরা বলি নেটওয়ার্ক ডিভাইস অথবা রাউটার। তো রাউটার ইজ ইউজ টু মেক কমিউনিকেশন বিটুইন টু অর মোর ডিফারেন্ট নেটওয়ার্ক। তো এই জায়গাটায় মূল পয়েন্ট, যে রাউটার কিভাবে বিটুইন টু অর মোর নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করে, রাইট? আমরা এই জিনিসটা শিখে ফেলবো। বাকি যে পয়েন্টগুলো আমাদের আছে, এইগুলা প্রত্যেকটা এক একটা টপিকস আমরা আস্তে আস্তে দেখবো, কোনো প্রবলেম নাই, রাইট? যেমন এখানে বলছে রাউটার ইজ এ কন্ট্রোল ব্রডকাস্ট এন্ড ইট ইজ টু কন্ট্রোল ল্যান নেটওয়ার্ক এন্ড ওয়েন, আমরা পরবর্তীতে দেখবো। এবং এখানে অনেকগুলো ফাংশন বলতে পারি। এখন হয়তো বা যদি আমরা বলি, অনেকে বুঝবো অনেকে বুঝবো না। যেমন আমি বলতে পারি সে রাউটিং করতে পারে স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং, পিআইজিআরপি, ওএসপিএফ, বিজিপি, অসংখ্য প্রোটোকল বলতে পারি। দরকার নেই, আমরা পরে দেখবো। আমার মেইন ফোকাসটা হচ্ছে এই জায়গাটায়, যে প্রথমে বুঝবো যে রাউটারের বেসিক ফাংশনালিটি প্লাস রাউটারের মূল উদ্দেশ্যটা, এবং সে আসলে এই কাজটা কিভাবে করে যেটা অন্য কোনো ডিভাইস পারে না, মানে L3 ডিভাইসে পারে। আচ্ছা, তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, শেয়ার করে এখানে আমরা পরে আবার আসবো। তো রাউটার যদি আমরা বলি, তো এটা হচ্ছে একটা, ইট ইজ ওয়ার্ক অন লেয়ার 3 ডিভাইস, মানে নেটওয়ার্ক লেয়ার ওএসআই লেয়ারের। ওকে, যেহেতু আমরা বারবার ওএসআই লেয়ার মেনশন করতেছি, এটা একটু সেলফ স্টাডি করেন, রাইট? যে ওএসআই মডেলটা কি, তার 7টা লেয়ার আছে, কোনটা কি কাজ। তো নরমালি হচ্ছে আমরা কাজ করতেছি L3 ডিভাইসটা রাউটার নিয়ে, রাইট? তো ইট চয়েস দ্য বেস্ট পাথ, এটা একটা মেইন ফোকাস, যে সে কিভাবে বেস্ট পাথ সিলেক্ট করে এবং প্যাকেট ট্রান্সফার করে। তো রাউটার প্যাকেট নিয়ে কাজ করে আমরা দেখবো, এবং ইট পারফর্ম রাউটিং, যে রাউটিং কি এবং রাউটিং কত ধরনের হয় আমরা সব ডিসকাস করবো। এখন এখানে আমরা যদি একদম থেকে চিন্তা করি, সিসিএন লেভেল থেকে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো যে এগুলো হচ্ছে একটা রাউটার, এরকম থাকতে পারে, অন্য মডেল থাকতে পারে। তার ভিতরে কি থাকে, রাইট? আমাদের ফার্স্ট ইথারনেট পোর্ট থাকতে পারে, গিগাবাইট পোর্ট থাকতে পারে, কনসোল পোর্ট থাকতে পারে, অক্সিলারি পোর্ট থাকতে পারে, পাওয়ার সুইচ থাকতে পারে, পাওয়ার কর্ড থাকতে পারে, রাইট? এবং এখন রাউটার গুলোতে ম্যানেজমেন্ট পোর্টও পাবো আমরা, এম পোর্ট, ম্যানেজমেন্ট পোর্ট, মানে আউট অফ ব্যান্ড ম্যানেজমেন্ট। তো এগুলো আমরা লাস্টে ডিসকাস করবো, ইন ব্যান্ড ম্যানেজমেন্ট এন্ড আউট অফ ব্যান্ড ম্যানেজমেন্ট কি। তো আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। তো আমরা যদি একটা রাউটার 0 থেকে শুরু করি, রাইট? তাহলে আমরা কি করতে পারি? একটা রাউটার যেহেতু বেসিক্যালি যদি আমরা চিন্তা করি কোনো ম্যানেজমেন্ট পোর্ট নাই, কোনো আইপি নাই, তাকে রাউটারকে রেডি করতে হবে কনফিগার করার জন্য। সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা কনসোল পোর্ট ইউজ করব, কনসোল পোর্ট ইউজ করব, কনসোল ইউজ করব, প্লাস আমাদের ল্যাপটপ অথবা পিসিতে আমরা এই রাউটারকে কনফিগার করতে পারি। ওকে, এখন
দেখেন এইগুলোতে আমরা পরে আসবো, রাউটারের ভিতরে কি কি থাকে আমরা পরবর্তী কথাবার্তা বলবো এটা নিয়ে। আমার ফাংশন এখানে না, আমি চলে যাব হচ্ছে এই জায়গাটায়। তো আমরা যদি রাউটারের ভিতরে কনসোল করি, রাইট, আমরা কিছু সিসিএন এর টপিক নিয়ে আসছি একদম ইনিশিয়াল লেভেল, যারা নতুন তাদের জন্য সুবিধা হবে। তো আমরা যখন রাউটারে কনসোল করব অথবা আমরা রাউটারে লগ ইন করবো, যেটি বলি রিমোটলি বলি আর ফিজিক্যাল কেবল দেওয়া বলি আর লজিক্যাল বলি, আমরা এই মুডগুলা পাবো রাউটারের। এটাকে বলা হচ্ছে ইএক্সএ মুড। অর্থাৎ আপনি যখন রাউটারে ঢুকবেন আপনি মার্ক করবেন এই এই পয়েন্ট আছে সিসুর ক্ষেত্রে, যদি এই রাইট অ্যাঙ্গেল সাইন আমরা দেখতে পাই এটাকে আমরা বলতেছি ইউজার মোড অথবা ইএক্সএ মোড। এখানে আমরা কোনো কিছু কনফিগার করতে পারবো না, আমরা বেসিক কিছু সিকিউরিটি ইনশিওর করতে পারবো। এই রাউটার ঢুকতে গেলে ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, এখান থেকে আমরা রাউটারকে সিকিউর করতে পারবো। এক। 2 নম্বর, আপনি যদি দেখেন যে আপনি এইটাতে আসেন, এই সাইনটা আছে, তাহলে আমরা এটাকে বুঝবো প্রিভিলেজ ইএক্সএ মোড। এই প্রিভিলেজ মানে আমরা কি করতে পারবো, আমরা কোনো কিছু কনফিগার করতে পারবো না ঠিক তা বলবো না, লিটল বিট কনফিগার করা যায়, ধরেন কোনো কিছু কনফিগার করা যায় না। তবে আমরা যত ধরনের ভেরিফিকেশন করার চাই, আমরা যে এই রাউটারের কতটা পোর্ট আছে, কোন পোর্টে কি কনফিগার করা আছে, কোন রাউটিং প্রোটোকল কনফিগার করা আছে, এসিএল কি কনফিগার করা আছে, নেট কি কনফিগার করা আছে, অর্থাৎ রাউটারের যাবতীয় যত শো কমান্ড আপনি চান আপনি দেখতে পারবেন এই মোডে থেকে। এই মোডের কাজ হচ্ছে আপনাকে মূলত ভেরিফিকেশন মোডও বলতে পারেন। এখান থেকে আপনি রাউটারটাকে ভেরিফাই করতে পারবেন কি কি কনফিগার করা আছে, রাইট, কিন্তু কোনো কিছু ডিলিট করতে পারবেন না, কোনো কিছু অ্যাড করতে পারবেন না। তারপরে আপনি যদি পান যে একটা ব্রেকেট আছে আর একটা হ্যাশ সাইন আছে, তাহলে এইটাকে আমরা বলতেছি গ্লোবাল কনফিগারেশন মোড। আমরা কেউ যদি এই গ্লোবাল মোডে যাইতে পারি, এই গ্লোবাল মোডে যাওয়ার পরে আমরা যত ধরনের কনফিগারেশন আছে আমরা সব করতে পারবো। অ্যাজ পার ডিজাইন, অ্যাজ পার ডায়াগ্রাম, আমাদের যা যা কনফিগার দরকার, এটা হতে পারে আইপি চেঞ্জ, এটা হতে পারে আইপি অ্যাড, এটা হতে পারে এসিএল কনফিগারেশন, এটা হতে পারে রাউটিং কনফিগারেশন, যতগুলা জিনিস আমরা ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত দেখবো, সবকিছু আমরা এই জায়গাগুলোতে এসে কনফিগার করতে পারবো। আচ্ছা, এখন স্পেসিফিক কনফিগারেশন মোড এটা কি? একটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড, একটা হচ্ছে স্পেসিফিক কনফিগারেশন মোড। ধরেন এইটা একটা রাউটার, এটা একটা আপনার রাউটার। এখন এইটা হচ্ছে একটা ইন্টারফেস হিসেবে আমরা রাউটারকে চিনি, ইন্টারফেস। এই ইন্টারফেস গুলা বিভিন্ন নামে হয়, যেমন যদি গিগাবাইট থাকে তাহলে এই পোর্টটা থাকবে গিগাবাইট, মানে 1G পোর্ট। গিগাবাইট ধরেন 0/0, যদি 10G থাকে তাহলে থাকবে 10 গিগাবাইট 0/0, যদি 20 থাকে 20 গিগাবাইট থাকবে, ধরেন আমাদের 1G পোর্ট। তো আপনি যদি এই ইন্টারফেসের ভিতরে ঢুকেন, ইন্টারফেসের ভিতরে ঢুইকা আপনি যা কিছু কনফিগার করবেন এইটা শুধুমাত্র এই ইন্টারফেসের জন্য অ্যাক্টিভ হবে। আমার এই ইন্টারফেসে কোনো প্রবলেম হবে না, এটার কোনো প্রবলেম হবে না, মানে গ্লোবাল কোনো প্রবলেম হবে না। তাহলে দেখেন, অর্থাৎ আপনি যখন এমন কোনো কনফিগার করবেন যেটা নাকি পুরা রাউটারের ভিতরে ইফেক্ট করবে, এইটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। আচ্ছা, আর যেটা নাকি আপনি স্পেসিফিক একটা পর্সনে যা কনফিগার করবেন, এটা হইতে পারে আমি ইয়া দিয়ে দেখাইলাম, ইন্টারফেস দিয়ে দেখাইলাম, এটা হইতে পারে রাউটিং প্রোটোকলের ভিতরে ঢুকলাম, এটা হইতে পারে এসিএল এর ভিতরে ঢুকলাম, এটা হইতে অনেক কিছুর ভিতরে আমরা ঢুকবো, কিন্তু গ্লোবাল না। মানে যার ভিতরে ঢুকবো ওই কাজটা তার জন্য করা হচ্ছে, এটাকে বলা হয় স্পেসিফিক কনফিগারেশন মোড। এখন গ্লোবাল কি? ধরেন বাংলাদেশ সরকার বলল যে আমি ফ্যামিলি কার্ড দেব, রাইট, আমাদেরকে লোভ দেখাইছে, এখন না দিলেও সমস্যা নাই, ফ্যামিলি কার্ড দেব। এটা কি? গ্লোবাল। 4 কোটি পরিবারকে দেব, তার মানে বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, দ্যাট ইজ গ্লোবাল, সবার জন্য। এখন যদি বলে যে আমি শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে আমি একটা মেট্রো চালু করব অথবা একটা বাস চালু করব, তাহলে ওইটা হচ্ছে সাব গ্লোবাল, ওইটা গ্লোবাল না, এটা সারা বাংলাদেশের মানুষ ফ্যাসিলিটি পাবে না, ওটা ফ্যাসিলিটি পাবে একটা পার্টিকুলার জোন। তার মানে যদি আমার ঢাকাতে কোনো প্রবলেম হয় তাহলে আমার গাজীপুরে কোনো প্রবলেম হবে না। কেন হবে না? কারণ জিনিসটা তো ঢাকার জন্য, দ্যাট ইজ কল স্পেসিফিক কনফিগারেশন মোড। যেমন রাউটারের কথা চিন্তা করি। আর গ্লোবাল মানে কি? ধরেন আপনি একটা ক্লক সেট করছেন, মানে ডিভাইসের
ঘড়িটা ঠিক টাইমটা ঠিক করছেন, এই টাইমটা আপনি চাইলেও কোনো ইন্টারফেসের জন্য আলাদা করতে পারবেন না। আপনি চাইলেও রাউটারের এক পর্সনের জন্য আলাদা করতে পারবেন না, সুইচের একটা জন্য আলাদা করতে পারবেন না। এটা গ্লোবাল, যেখানে যাবেন তার টাইম একটাই, রাইট? দ্যাট ইজ কল গ্লোবাল কনফিগারেশন মোড অ্যান্ড স্পেসিফিক কনফিগারেশন মোড অথবা সাব কনফিগারেশন মোড, আমরা যেটাই বলি। আমাদের প্রত্যেকটা সিসকো ডিভাইসে এই মোডগুলো আছে, এর বাইরে আর কোনো মোড নাই। আমরা যে নামেই বলি না কেন, একটা হচ্ছে ইউজার মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড, সাব গ্লোবাল কনফিগারেশন মোড। তাহলে আমরা এইখানে সব শো কমান্ড দেখবো, এইখানে আমরা গ্লোবাল কোনো কনফিগার করতে পারবো, আর এইখানে আমরা যদি কোনো পার্টিকুলার কোনো পর্শনের জন্য কোনো কিছু চেঞ্জ করেন, সেটা হচ্ছে স্পেসিফিক কনফিগারেশন মোড, রাইট? আচ্ছা, এখন দেখেন, ধরেন আমরা একটা রাউটারে যাই, তাহলে জিনিসটা আমরা আরো ক্লিয়ার হবে। ধরেন এইটা হচ্ছে আপনার ডিজাইন, ধরেন আমরা এই রাউটারটাতে ঢুকবো, রাউটার 1। আপনি, আমরা তো এখন কনসোল দিয়ে ঢুকবো, মানে ডাইরেক্ট ক্লিক করে ওপেন করলে এটা কনসোল ধরতেছি আমরা। ওকে, দেখেন আপনি রাউটারে ঢুকলে আপনি এই রাইট অ্যাঙ্গেল সাইনটা পাবেন। তাহলে আমরা কোথায় আছি? আমরা আছি হচ্ছে ইউজার ইএক্সি মোড আছি। এখানে আমরা কি করতে পারবো না? কোনো কিছু কনফিগার করতে পারবো না। নো এনি এখানে কোনো কিছু কনফিগার করতে পারবো না, রাইট? আচ্ছা, তাহলে কি করতে পারবো আমরা? এইখানে এখানে পাসওয়ার্ড সেট করি না, যদি করি এখানে একটা পাসওয়ার্ড সেট করতে পারবো সিকিউরিটির জন্য। তো এইটা যদি চলে আসে, আমরা এখান থেকে লিখি কি এনেবল। যখন আমরা এখানে কমান্ডটা দিব এনেবল, দেন আমরা এন্টার দিব, তাহলে আমরা চলে আসছি কোথায়? হ্যাশ সাইন। এখানে আমরা কি করতে পারবো? এখানে উই ইউজ অল শো কমান্ড, আমরা এখানে সব শো কমান্ড ইউজ করতে পারবো। তো শো কমান্ড কি? ধরেন আপনি নতুন একটা রাউটার পান, অথবা আপনি এক্সিস্টিং একটা এনভায়রনমেন্টে আমি একটা জব পাইলাম, বা আপনি রাউটারটা অ্যাক্সেস পাইলেন। এখন আমি তো জানি না যে এই রাউটার কি কনফিগার করা আছে, কতটা ইন্টারফেস আছে। এখন 2টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে, 8টাও থাকতে পারে, সুইচ হলে 48টা থাকতে পারে। তাহলে ধরেন আমি দেখলাম যে শো আইপি ইন্টারফেস ব্রিফ, তুমি শো করো ইন্টারফেস ব্রিফ, মানে কি কি ইন্টারফেস আছে তার ডেসক্রিপশনকে দাও, ডিটেলস দাও। এন্টার দেন, এন্টার দিলে সে আপনাকে বলতেছে যে এই রাউটারটাতে এই 4টা ইন্টারফেস আছে, গিগাবাইট 0/1, গিগাবাইট 0/0, 0/1, 0/2, 0/3, এবং বলতেছে আইপি অ্যাড্রেস আনঅ্যাসাইন, আপনি এখন কোনো আইপি অ্যাসাইন করেননি। আর স্ট্যাটাস অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন। অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন মানে হচ্ছে এটা বিশেষ করে সিসকো রাউটার গুলা আসে হচ্ছে এই পোর্টটা বাই ম্যান, হিউম্যান দ্বারা ডাউন করা হয়েছে কমান্ডের মাধ্যমে, রাইট? এই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন। এখন আপনি যে পোর্টটাকে আপ করেন তাহলেও ডাউন থাকবে। কেন ডাউন থাকবে? কারণ আমার অপোজিট সাইডে কোনো ডিভাইস কানেক্টেড নাই, যতক্ষণ না ডিভাইস কানেক্টেড হবে ততক্ষণ পোর্ট আপ হবে না। তাহলে আমি বুঝতেছি এইটা। এখন আপনি চিন্তা করতেছেন যে এই ডিভাইসটার ভার্সন কি, আপনি যদি দেন যে শো ভার্সন, তাহলে সে আপনাকে বলতেছে এই ডিভাইসটা হচ্ছে সিসকো আইওএস সফটওয়্যার, বিআইওএস সফটওয়্যার, তারপরে ভার্সন হচ্ছে এত, রাইট? এবং তার ডিটেলস দিল, এবং এইটার রাউটার আপ টাইম ইজ 36 মিনিট। আমি 36 মিনিট আগে এটাকে আপ করছি আপনাদের জন্য, রাইট? তাহলে এখানে আমরা বেসিক কিছু ডিটেলস আমরা পাবো। তো এইরকম যদি আপনি শো দেন, এখন আপনি বলতেছেন যে 2টা কমান্ড দেখলাম, 2টা না, এখানে অনেক কমান্ড আছে, এইটা তো রিয়েল ওয়েস। তো কিভাবে বুঝবো? এখন আমি ধরেন যে কমান্ডটা ইউজ করলাম ভুলে গেছি, কোনো প্রবলেম নাই, শো কমান্ড তো মনে আছে। এরপরে আমরা ইউজ করব কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটাকে বলা হেল্প ফিচার। এই যে কোশ্চেন মার্ক, এটা হেল্প ফিচার, মানে শোর পরে আপনি কি কি কমান্ড ইউজ করতে পারবেন এখানে লিস্ট দিয়ে দিছে। ট্রিপল এ ইউজ করতে পারবেন, অ্যাক্সেস লিস্ট ইউজ করতে পারবেন, অ্যাডজাসেন্স ইউজ করতে পারবেন, রাইট? এরকম হাজারো কমান্ড আছে, এই সব আপনি এখানে ইউজ করতে পারবেন, শো কমান্ড দিয়ে দেখতে পারবেন, শো কমান্ড দিয়ে দেখতে পারবেন। যদিও আমাদের সব লাগবে না, এই সব যদি আমরা শিখতে চাই যে আমরা ওএস মাস্টার হব, তাহলে মিনিমাম আমাদের 2 থেকে 4 বছর একটা অনার্সের মতো কোর্স করতে হবে।
যে এই একটা ডিভাইসের ভিতরে মোর দেন 1 লাখ বা তার চেয়ে বেশি কমান্ড আছে। তো আপনার যদি চিন্তা করি এইভাবে, কারণ এত কমান্ড থেকে ভয়ের কোনো কারণ নাই। কেন কারণ নাই? দেখেন, আমাদের সবার হাতে মোবাইল আছে, স্মার্টফোন আছে। এইখানে মোবাইলটা যারা তৈরি করছে বা একটা অ্যান্ড্রয়েড ওএস তৈরি করছে, আমরা কে বলতে পারবে যে একটা মোবাইল আমরা 5% ইউজ করতে পারি? আমরা কি করি? একটা কল দেই, একটা হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমরা কিছু গেম খেলি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, লিঙ্কডইন দেখি। আর ম্যাক্সিমাম ১-২টা অ্যাপ্লিকেশন থেকে আমরা ইউজ করি। এতটুকুর জন্য কি মোবাইল তৈরি হইছে? আর হাজারো ফাংশন আছে। আমরা অনেক কিছু ইউজ করতে পারি না বা ইউজ আমরা জানি না বা দরকারও নাই। আবার যার দরকার লাগতেছে করতেছে। রাইট? তো এই যে আমরা ধরেন এই যে উইন্ডোজ এর কথা যখন চিন্তা করি, আমরা সবাই ল্যাপটপ চালাচ্ছি। আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি, অনেক অপশন আছে। কোনটার কি কাজ আমরা তো সব জানি? জানি না। আমরা যদি উইন্ডোজ এর ভিতরে আমরা যদি একটা ধরেন ওয়ার্ডের একটা ফাইল আমরা ওপেন করি। এই ওয়ার্ড ফাইলের ভিতরে যে অপশন গুলো আছে, হাজারো অপশন আছে, আমরা সব জানি? না। এখানে আমরা যদি ধরেন এইখানে যত অপশন গুলো আছে, আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করি, আমরা কি সব অপশনের কাজ জানি? নো। যদি জানতে হয় তাহলে আমি এইটার কাজই জানবো, আমি এটার উপরে মাস্টার হইতে পারবো। কিন্তু আমাদের অল ইন অল হওয়ার কোনো সুযোগ নাই। রাইট? দরকারও নাই। তাহলে তাহলে কোর্স কেন? কোর্স হচ্ছে এই যে আমরা দেখতেছি যে এইখানে ক্লিক করার পরে আমার হাজার হাজার অপশন আসতেছে, এই জন্যই আমাদের কি করতে হবে? একটা মেন্টর দরকার, একটা গাইডলাইন দরকার। আমার দরকার, আপনার দরকার। যে আসলে আমরা কতটুকু ইউজ করব, কতটুকু বাস্তবে লাগবে, ততটুকু জানানোর জন্য কিন্তু আসলে এই কোর্স গুলোতে আমাদেরকে ইনডোর করা। আর নয়তো তো আপনি রাউটার ঢুকলে সব পেয়ে যাবেন। আমরা নিজে নিজে বুঝতে পারলে পারফেক্ট। তবে হ্যাঁ, আমরা যখন মোটামুটি একটা ধারণা পাবো, তখন থেকে আপনি অনেক কিছু এমনি বুঝতে পারবেন যে আসলে এইটা দিয়ে এটা দিয়ে হতে পারে মেবি, এবং তখন সার্চ দিলেও বুঝতে পারবেন। রাইট? তাহলে আমি যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেন মার্ক হচ্ছে আপনার, এটা হচ্ছে হেল্প ফিচার। অর্থাৎ একটা কমান্ড দেওয়ার পরে আমি কি দিব। যেমন ধরেন শো, দেন দিলাম আইপি, আইপি পরে মনে নাই, কোনো প্রবলেম নাই, আপনি কোশ্চেন মার্ক দেন, আবার চলে আসছে। আমি এখানে দিলাম ইন্টারফেস, ইন্টারফেস দেওয়ার পরে কি দিব মনে নাই, আপনি কোশ্চেন মার্ক দেন, দিয়ে অনেক কমান্ড আসছে, আমি এখান থেকে দিব ধরেন নিচেরটা ব্রিফ, BRIF ব্রিফ, দেন কোশ্চেন মার্ক দেন। এখনো অনেক জিনিস আছে। এখন আপনাকে লক্ষ্য করতে হবে আপনি কতক্ষণ পর্যন্ত দিবেন। যেখানেই দেখবেন এই সিআর আছে, ক্লিয়ার আছে, তার মানে আপনি একটা কমান্ডটা শেষ করতে পারবেন। আর যদি এমন কোনো জায়গা দেখেন যে না আপনার সিআর নাই, তাহলে আপনি শেষ করতে পারবেন না। যেমন ধরেন আমরা যদি এখানে যাই শো আইপি, এখানে দেখি আমরা ক্লিয়ার আছে কিনা, এইখানে ক্লিয়ার নাই। তার মানে আমি যখন শো আইপি দিয়ে এন্টার দিব, সে আমাকে বলতেছে ইনকমপ্লিট কমান্ড। তাহলে বুলডোজ আপনাকে ধরিয়ে দিচ্ছে যে তুমি যে শো আইপি দিচ্ছ এটা ইনকমপ্লিট কমান্ড, এইখানে তারপরে আরো কিছু দিতে হবে। এখন আমি দিলাম শো আইপি ইন্টারফেস, শো আইপি ইন্টারফেস কোশ্চেন মার্ক দেই, যদি এখানে ক্লিয়ার থাকে তাহলে আমি শেষ করতে পারবো, কিছু না কিছু আসবে। দেখেন এন্টার দিলাম, চলে আসছে, যেমন এই এই জিনিসগুলো এখানে আছে, এইভাবে আসছে। আমি ব্রিফ দিলাম না, আমি অনেক কিছু দিতে পারি। তাহলে যদি কোনো লাইনের লাস্টে ক্লিয়ার থাকে আমি এন্টার করতে পারবো, এক্সিকিউট হয়ে যাবে কমান্ডটা। আর যদি ক্লিয়ার না থাকে আমাকে কোনো না কোনো একটা কমান্ড ইউজ করতে হবে তারপরেরটা। তাহলে এইটাকে আমরা বলতেছি প্রিভিলেজ মোড, অর্থাৎ শো কমান্ড দেখার জন্য এখানে সব কাজে লাগবে। দেন ধরেন আপনি দেখলেন শো ক্লক, আপনি কত 16:19 এতটা বাজে, এটা ইউটিসি টাইম এবং স্যাটারডে February 28, 2016। তো আমরা টাইম দেখতে পারবো, টাইম চেঞ্জ করতে পারবো, পরবর্তীতে দেখবো আমরা। আচ্ছা, এখন এইখানে যদি কনফিগার দেন যে কনফিগ টি ফর টার্মিনাল, কনফিগার টার্মিনাল, এইটা যখন আপনি কমান্ড দিবেন এইটাকে আমরা বলতেছি গ্লোবাল কনফিগারেশন মোড। তাহলে এই যে আপনি এন্টার দেন, দেওয়ার পর আপনি দেখেন এইখানে কি পাচ্ছেন, এটা হচ্ছে তার নাম, রাউটারের নাম বাই ডিফল্ট, আর এটা হচ্ছে কি কনফিগ, মানে আমি গ্লোবাল কনফিগারেশন মোডে আছি। এখন এইখানে কি করতে পারবেন, আপনি যে কোশ্চেন মার্ক দেন এইখানেও এরকম অনেক কমান্ড আছে, যে এই কাজগুলো আপনি এখানে কনফিগার করতে পারবেন। হিউজ, রাইট? আমরা কনফিগার করতে পারবো। এখন কখন কোনটা করব এইগুলো আমাদেরকে আস্তে আস্তে আমরা
জানবো। তাহলে এইটাকে আমরা বলতেছি কি গ্লোবাল কনফিগারেশন। গ্লোবাল গ্লোবাল কনফিগারেশন মোড, রাইট? এইখানে আমরা সবকিছু কনফিগার করতে পারবো। কি করতে পারবো? আমরা পারবো কনফিগারেশন, মডিফাই, অ্যাডিং, এটসেট্রা। আমাদের যা যা লাগে আমরা এখানে সব পারবো, রাইট? তাহলে কিভাবে পারবো? আমরা একদম জিরো থেকে শুরু করি, দুই তিনটা জিনিস দেখবো আমরা। ধরেন আমরা বাই ডিফল্ট এই রাউটারটার নাম হচ্ছে রাউটার। তাহলে আপনি যখন ডিজাইন করবেন, এই ডিজাইনে আপনার রাউটার একটা নাম থাকতে হবে, মিনিংফুল নাম থাকতে হবে। এটা থাকতে পারে কোর রাউটার, এটা থাকতে পারে আইএসপির সাথে ওয়ান রাউটার, এটা থাকতে পারে র্যান রাউটার, অথবা এটা থাকতে পারে ব্রাঞ্চ রাউটার, এক্সওয়াইজেড। মিনিংফুল নাম আমরা সবসময় দিব। তাহলে আমরা ধরি এটার নাম দেবো রাউটার 1। তাহলে এখানে যেন বলি যে হাউ টু কনফিগার হোস্ট নেম। আমরা কিভাবে এই রাউটার হোস্ট নেম কনফিগার করব, একদম আমি বেসিক থেকে শুরু করতেছি, যদি অনেকের সিসিএনএ করা থাকলে এগুলা কমন। আর যেহেতু এই কোর্সটা আমরা সিসিএনএ বাধ্যতামূলক করে নাই, এই জন্য এটা বেসিক থেকে নেওয়াটা বেস্ট। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা কমান দিব হোস্ট নেম, আপনার মতো করে একটা মিনিংফুল নাম দেন, আর 01 দিলাম। তাহলে আমার এখানে কি হচ্ছে, R1 বসে গেছে, রাইট? তাহলে এখন আপনি যদি একটা কমান্ড দেন যে আমি যেটা কনফিগার করলাম এটা কোথায় দেখব, এটাকে বলা হয় আপনি যখন কোনো কিছু কনফিগার করবেন এটা র্যামে থাকে। রাউটারে যে র্যাম আছে এই র্যামে থাকে, আর এই র্যামটাকে আমরা বলি রানিং কনফিগারেশন। মানে এই মুহূর্তে কি চলতেছে, কি কনফিগার করা আছে। তাহলে দেন শো এই যে রানিং কনফিগ, শো রানিং কনফিগ, মাথায় রাখেন এটা র্যামে থাকে। এইটা যদি দেই তাহলে অনেক কিছু আসবে, এর ভিতরে আমি এই কমান্ডটা ইউজ করছি। আপনি চাইলে এগুলো কি করতে পারি, আমরা স্কিপ করতে পারি। ধরেন সিএমডি, আমরা একটা স্কিপ, সরি, আসলে আপনি যখন অনেক কিছু গুছায় করতে পারবেন তখন আপনারা রাউটারে যে যে কোনো কিছু কনফিগার করতে হবে না, একদম স্ট্যান্ডার্ড ওয়াইজ একটা স্কিপ করে রাখবেন। জাস্ট আপনার এনভায়রনমেন্ট বেঁধে যেখানে যা লাগবো আপনি শুধু নামটা চেঞ্জ করবেন, আইপি চেঞ্জ করবেন, প্রোটোকল চেঞ্জ করবেন, আপনি একটা স্ট্যান্ডার্ড কনফিগারেশন রেখে দিবেন। জাস্ট আপনি কপি এন্ড পেস্ট করবেন, উইদিন এ সেকেন্ড আপনার সব ধরনের প্রজেক্ট দাঁড়ায় যাবে গা, রাইট? শুধু এটা আপনি করেন না, আমি করি না, এটা আমি বেস্ট প্র্যাকটিসে করি বহুত আগে থেকে। আমি কোনো ডিভাইসে নর্মালি বসে বসে কনফিগার করি না, রাইট? স্ট্যান্ডার্ড কনফিগারেশন করা, স্কিপ তৈরি করা, এস পার যখন আমি ভেন্ডরে ছিলাম মাল্টিপল প্রজেক্ট থাকতো, রাইট? আমরা কি করতাম, জাস্ট কনফিগার করে দিচ্ছি, হয়তো কাউকে দিয়ে দিছি, অথবা নিজে করলে জাস্ট কপি এন্ড পেস্ট করছি, হয়ে গেছে। তাহলে এটা বেস্ট প্র্যাকটিস। কেন? আপনি এখানে দেখতে পারবেন, এক। দ্বিতীয় হচ্ছে আপনি এখান থেকে দেখে যে লেখেন সেটা আরো ভালো। কেন? আপনি প্র্যাকটিস হবে। আমি চাবো আপনি লিখবেন প্লাস নোটপ্যাডও প্র্যাকটিস করবেন। এবং এইটা যখন সিসকোর কাছে যান দেখবেন যারা সিসকোর অ্যাডভান্স সার্ভিস নিয়ে কাজ করছেন বা যারা F5 এর সাথে ট্যাগের সাথে কাজ করছেন, যতটুকু প্রজেক্ট তাদের হাতে করাবেন আপনি, তারা দেখবেন এইভাবে লিখে নিয়ে আসে। প্রজেক্টের আগেই HLD LLD কমপ্লিট করবে, কমপ্লিট করে নিয়ে আসবে যে পয়েন্ট 1 এ কি করবে, পয়েন্ট 2 তে কি করবে, পয়েন্ট 3 তে কি করবে। আপনি কিচ্ছু জিজ্ঞেস করবে না, আপনার আগে আপনার কাছ থেকে কোয়ারি নিবে, কি কি চান সেসব দাগায় নিয়ে আসবে, একদম সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট করে নিয়ে আসবে। এবং যারা অ্যাডভান্স সার্ভিস নেন দেখবেন যারা এটা লিখে দিছে বা করে দিছে সিসকো ট্যাগ, ওরা হাই এন্ডের পাঠাবে লো এন্ডের। ও এসে কি করবে দেখবেন, জাস্ট পয়েন্ট ওয়াইজ, এর বাইরে সে একটা কমান্ডও দিবে না, জাস্ট কপি করবে পেস্ট করবে, কপি করবে পেস্ট করবে। আপনার 100 পয়েন্ট থেকে 100 মতো করবে, করে করবে যে আমার প্রজেক্টটা নিউটি সাইন করো, দ্যাটস ইট। তাহলে কি ইট ইজ দ্যাট ইজ দ্য কনফিডেন্স লেভেল। আপনি যখন প্রজেক্ট করার আগেই আপনি সব প্রি ডিফাইন থাকবে, আপনি কোনো কষ্ট করতে হবে না, রাইট? তাহলে আমরা এইভাবে ট্রাই করার চেষ্টা করব। এখন দেখেন, ধরেন আমি একটা কমান্ড এখানে দিলাম যে
ধরেন এটাই, রাইট? এখন আপনি যদি এখানে যান, ধরেন আমি আবার বাড়িয়ে গেলাম, আপনি ধরেন এখানে আছেন, লেখেন এনেবল এক্সিট, এনেবল কনফিগার টার্মিনাল। আচ্ছা, এখন এটাকে আমি কপি করি, ধরেন স্ক্রিপ্ট রেডি করি, এনেবল, তারপরে আমি দিলাম ধরেন কনফিগার টার্মিনাল, রাইট? দেন আমি দেখেন নামটা চেঞ্জ করলাম, WAN ON router 01, রাইট? এখন আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এক্সিট করলাম এবং জাস্ট এইখানে এসে পেস্ট করে দিলাম, হয়ে গেছে কনফিগারেশন। এনেবল কনফিগ টার্মিনাল হোস্ট নেম এইটা, এবং আমার হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখেন তো, আপনি যদি প্রপারলি স্ক্রিপ্টিং জানেন, আপনি একটা রাউটার কনফিগার করতে কয় মিনিট সময় লাগবে? সর্বোচ্চ ম্যাক্সিমাম 5 মিনিট। আমরা যে ধরনের কনফিগারেশন করি, যতটুকু লাগে, আপনার যদি ভালো স্ক্রিপ্টিং করা থাকে, যা যা লাগবে আপনি এখানে একটু বসে আধা ঘন্টা সময় দিয়ে স্ক্রিপ্টটা রেডি করেন, জাস্ট রাউটার ঢোকেন, কপি পেস্ট করেন, ছেড়ে দেন প্রজেক্টটা, রাইট? আমরা এইভাবে চেষ্টা করব নিজেকে আপডেট করার জন্য। আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনি আপনার মতো করে নিজেকে নিজের মতো করে গোছাবেন। আচ্ছা, এখন আমরা কি করলাম? আমরা যেটা করলাম যে জাস্ট একটা কমান্ড শিখলাম, যে হাউ টু কনফিগার হোস্ট নেম। আচ্ছা ভাই, আমাদের ভার্সন আপডেট কিভাবে করতে হয় এবং টেমপ্লেট পোস্ট কিভাবে করা লাগে দেখাতে হবে। আমি যেভাবে করতেছি, যতটুকু করতেছি করতে থাকেন, একদম মানে রাউটিং এর যে কোয়ারি গুলো থাকবে না, একবারে ইন্ডো কোর্সে আপনি নোট করে রাখবেন যে কোনগুলো হয়েছে কোনগুলো হয় না। যেগুলো কোর্সের ভিতরে আছে 100% কভার হবে, ওকে? আর যেগুলো কোর্সের ভিতরে নাই 1% কভার হবে না। আর আশা করি এই কোর্সে যা আছে আমরা কোর্স শেষে হবে, কারণ হচ্ছে আমি একটা সিকোয়েন্সে আগাবো এবং এন্ড অফ দ্য কোর্স আপনার সব কভার হয়ে যাবে। এখন iOS আপডেট করা, কনফিগারেশন ব্যাকআপ নেওয়া, FTP সার্ভার কনফিগার করা, এখন মিডলে মানে কি বলে এটাকে, আমার সিকোয়েন্স গ্যাপ করে দেখাতে গেলে আমি আবার লাইন থেকে আপনার অন্যদিকে যাবো গা। আমি যতটুকু দেখাইতেছি আপনার প্র্যাকটিস করেন, এন্ড অফ দ্য কোর্স যার যেটা লাগে নোট করে রাখবেন, এই কোর্সের সামঞ্জস্য হলে আমি দেখাই দেবো। আর যতটুকু করতেছি এর ভিতরে যে কোনো কোয়ারি নিবেন, কোনো প্রবলেম নেই, যাতে এইটা যেন বুঝতে পারেন। এখন দেখেন, আমি একটা পয়েন্ট আমি বলছিলাম যে রাউটার দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন করতে পারে। তাহলে রাউটার কমিউনিকেশন করতে পারে কিভাবে করে? তার মানে এটা একটা রাউটার, দেখেন আমরা মানুষ, আমাদের একটা ব্রেন আছে। তাহলে আমাদের ব্রেনটা যদি না থাকে বা আমাদের ব্রেনটা যদি ড্যামেজ হয়ে যায়, আমরা কিছু পারি না, ভুলে যাই, রাইট? তাহলে মানুষের যেরকম একটা ব্রেন আছে, এই রাউটার নেটওয়ার্কে যে কাজ করে তার একটা ব্রেন আছে, সুইচ যে কাজ করে তার একটা ব্রেন আছে, ফায়ারওয়াল যে কাজ করে তার একটা ব্রেন আছে। আপনি মনে করেন না যে এই রাউটারটা এমনি এমনি কাজ করতেছে, নো, সে এমনি এমনি কাজ করতেছে না, রাইট? এআই এমনি এমনি কাজ করতেছে না, তাকে আপনি যেভাবে কাজ করতে বলে দিছেন সে ওইভাবে কাজ করবে। তাহলে ধরেন এইটা একটা রাউটার, এইখানে আমার একটা ইন্টারফেস, এইখানে আমি একটা আইপি দিলাম, ধরেন 10.1। আমরা কনফিগার করব হাউ টু কনফিগার আইপি ইন ইন্টারফেস, ওকে? তাহলে এইটা আপনার 10.0 নেটওয়ার্ক, আর এখানে কি দিবেন? আপনি সুইচ দিবেন, এই তো এখানে সুইচ দিবেন, এখানে ইউজার দিবেন, ইউজার। তো ইউজারের আইপি ধরেন 10.2, ইউজারের আইপি ধরেন 10.3। আর এইখানে আমার আরেকটা নেটওয়ার্ক আছে, এই ইন্টারফেসে এইখানে একটা সুইচ আছে, এইখানে কিছু ইউজার আছে, ধরেন 11.2, 11.3, 11.4, আর এইখানে আমরা দিলাম 11.1। এখন
এই যে ইন্টারফেসে যে আইপিটা দিছেন এইটা হচ্ছে গেটওয়ে। এটাকে আমরা বলি নরমালি সবসময় একটা ওয়াটানো শুনি যে গেটওয়ে। তাহলে গেটওয়ে কি দেখেন, আপনি যদি এই সুইচের ভিতরে এতটুকের ভিতরে কোনো ধরনের কমিউনিকেশন করতে চান তাহলে কারো কোনো হেল্প লাগবে না। এই সুইচের ভিতরে যদি 100 ইউজারও থাকে, এই সুইচের ভিতরে 5টা ইউজারও থাকে, নো ইস্যু, আপনি সবার সাথে কমিউনিকেশন করতে পারবেন, তার কোনো গেটওয়ে দরকার নাই। বাস্তব উদাহরণ, ধরেন আমরা সবাই ঢাকায় একই এরিয়াতে থাকি ধরে নিলাম। আপনি যদি আমার সাথে কমিউনিকেশন করতে চান আপনি হাইটা বা রিক্সায় চলে আসতে পারেন আমার সাথে দেখা করতে, কোনো বাধা নাই, প্রবলেম নাই। ধরেন আমরা বাংলাদেশের ভিতরে বাস করি, এখন বাংলাদেশে যদি আমরা বাস করি তাহলে আমরা যদি একে অপরের সাথে দেখা করতে চাই কোনো বাধা নাই। আপনি ট্রেনে যাইতে পারেন চিটাগাং, আপনি প্লেনে যাইতে পারেন, বাসে যাইতে পারেন, অর্থাৎ নিজের কান্ট্রির স্বাধীনতা আছে। তাহলে এইটা হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেইন, একটা সুইচ। এরা নিজেদের ভিতরে কমিউনিকেশন করার জন্য কোনো ধরনের হেল্প লাগে না। এখন আপনি যখনই বাংলাদেশের বাইরে যাবেন, আপনি বাংলাদেশী নাগরিক হন, আপনি আমেরিকান নাগরিক হন, ডাজেন্ট ম্যাটার, যে যেই দেশ থেকে বাইর হবে সে চাইলেই কোথাও যাইতে পারবে না, তার জন্য কিছু প্রসিডিউর লাগবে। তাহলে আপনি চিন্তা করছেন আপনি এখান থেকে ইউএসএ যাবেন, তাহলে আপনাকে অবশ্যই এয়ারপোর্ট যেতে হবে। তাহলে এই যে এয়ারপোর্ট, এইটি হচ্ছে আপনার জন্য গেটওয়ে, ফার্স্ট গেটওয়ে। তো আমি যদি আমার এই ইউজারটা আমার নেটওয়ার্কের বাইরে কারোর সাথে কমিউনিকেশন করতে চায়, সে তার গেটওয়েতে যাইতে হবে, এই 10.1 এর কাছে আসতে হবে। তার মানে কি হলো যে রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস এক একটা গেটওয়ে কোনো না কোনো নেটওয়ার্কের জন্য, রাইট? তাহলে এইখানে 10.0 একটা নেটওয়ার্কের গেটওয়ে, এইখানে 11.1 এই 11.0 নেটওয়ার্কের গেটওয়ে। আচ্ছা, তাহলে আপনি কি করলেন, রাউটার কিভাবে দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশন ঘটাইতেছে? আপনি কি করছেন, এই ইন্টারফেসের ভিতরে ঢুকছেন, আপনি কমান্ড দিচ্ছেন রাউটারের ভিতরে যায়া যে ইন্টারফেস গিগাবাইট 0/0 আইপি অ্যাড্রেস ধরেন 10.1, সব লিখলাম না, এইটা আপনি বললেন এই ইন্টারফেসের ভিতরে। আবার সেম এই ইন্টারফেসের ভিতরে যায় বললেন ধরেন 11.1, এইটা আপনি কনফিগার করলেন। আপনি যখন ইন্টারফেসে আইপি বসাইতেছেন, রাউটার তখন সে একটা তার ব্রেন তৈরি করতেছেন, আপনি তার ব্রেনকে তৈরি করে দিচ্ছেন, তার ব্রেন এমটি। এটাকে বলে রাউটিং টেবিল। রাউটিং টেবিল, তার মানে আপনি রাউটিং টেবিল সম্পর্কে যত ভালো জানবেন আপনি নেটওয়ার্ক ট্রাবলশুট তত ভালো করতে পারবেন, নেটওয়ার্ক সম্পর্কে তত ভালো বুঝবেন, আদারস বুঝবেন না। রাউটারের মেন ফোকাসটাই রাউটিং টেবিল। তাহলে হোয়াট ইজ রাউটিং টেবিল? এখন রাউটিং টেবিল দুইভাবে চিন্তা করতে পারেন, একবার বলতে পারেন যেটা রাউটারের ব্রেন, আরেকবার বলতে পারেন রাউটারের পাশে রাউটিং টেবিল। আর আমাদের হচ্ছে মানুষের হিউম্যান ব্রেন, একই জিনিস। আপনি যখন এই ইন্টারফেস আইপি বসাইলেন, এই পাশ দিয়া আপনি তার ব্রেন তৈরি করতেছেন, সে তার রাউটিং টেবিলে এন্ট্রি দিল যে গিগাবাইট 0/0-তে একটা আইপি বসানো হচ্ছে 11.1/24। কেন সে /24 দিল? এইটা তার ইন্টেলিজেন্সি। আপনি যখন এই ইন্টারফেসে যে আইপিটি বসাবেন তার সাথে আপনি সাবনেট মার্কস দেন, রাইট? যেমন দিবেন 255.255.255.0। এই 255.255.255.0 মানে কি? /24। সে বলবে এই নেটওয়ার্কটা, আপনি দিচ্ছেন 1, সে বসাবে এখানে 0, যে যেই 1টা আপনি বসাইছেন এইটা 10.0/24 এর একটা ইউজার আপনি এখানে বসাইছেন। এবং এইখানে দুই ভাবে থাকবে যে সি মানে কানেক্টেড কে 10.0/24 ডিরেক্টলি কানেক্টেড কোথায়? গিগাবাইট 0/0-তে। এই আপনি তার ব্রেন তৈরি করলেন, সে তার ব্রেনে পেয়ে গেল ও
আমার সাথে 10.0 ডিরেক্টলি কানেক্টেড, এবং এই যে ইন্টারফেসটা আছে এইটাতে আপনি কোন আইপি বসাইছেন এইটা সেখানে মার্ক করবে এল দিয়া, যে এল এন 10.1/32 গিগাবাইট 0/0। দেখেন সে কত ইন্টেলিজেন্স। আপনি বলতেছেন এই ইন্টারফেসে আমি 10.1 বসাইলাম, সে বলতেছে 10.0/24 ডিরেক্টলি কানেক্টেড এই ইন্টারফেসে। আবার আপনি বলতেছেন আমি 10.1 বসাইলাম, সে বলতেছে এই নেটওয়ার্কের ভিতরে 254টা হোস্ট আছে, তার ভিতরে 10.1/32 এই আইপিটা লোকালি কনফিগার করা। রাউটিং টেবিল তৈরি হচ্ছে, তার ব্রেন তৈরি হচ্ছে। আচ্ছা, দেন আবার আপনি এইটা বসাইলেন, ঠিক সিমিলার কাজটা সে করবে। সি ইকুয়াল 11.0/24 গিগাবাইট 0/1, অর্থাৎ গিগাবাইট 0/1 এ আপনি 11.0 নেটওয়ার্কে বসাইছেন, এবং এটা লোকাল আছে কত 11.1/32 এন্ড গিগাবাইট 0/1। এইটা রাউটিং টেবিল তৈরি হলো দুইটা নেটওয়ার্ক দিয়া। এই যে আপনি দুইটা দেখতেছেন এখানে, মাত্র আপনি লাইভে এখানে লক্ষ লক্ষ রাউট পাবেন। কোথায় পাবেন যে এত লাখ রাউট কোথায় আসলো? এটা ডিপেন্ড করবে কোন এনভায়রনমেন্টে জব করেন। আপনি যদি আইএসপিতে জব করেন লক্ষ পাবেন, আপনি যদি আইআইজিতে জব করেন কোটি পাবেন, আপনি যদি সিঙ্গাপুর টায়ার 1 এ জব করেন মিলিয়ন বিলিয়ন পাবেন এক রাউটিং টেবিলের ভিতরে, রাইট? আবার যদি আপনি আপনার কোম্পানিতে জব করেন হয়তো 10টা 20টা 50টা 100 পাবেন। এটা ডিপেন্ড করবে এনভায়রনমেন্ট, কিন্তু আপনি এখানে এভাবে রাউট পাবেন। তার মানে বুঝেন এই রাউটিং টেবিল আপনাকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা ভাই এই থ্রুগে একটু কোশ্চেন করতে যাচ্ছিলাম ভাই এখানে। বলেন। বলতে চাচ্ছিলাম ওই মানে প্রত্যেকটা ইন্টারফেসে কি তাহলে এক একটা ব্রডকাস্ট ডোমেন, এটাই তো বলা হচ্ছে? হ্যাঁ 100%। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাই ওই কানেক্টেড আর লোকাল যেটা বলা হচ্ছে, লোকালে হচ্ছে কি /32 যেটা বলা হলো, এই লোকাল কি কোনো ডাটাবেজের ইস্যু নাকি না? এটা লোকালটা আসলে কি নামে বোঝানো হচ্ছে আর কি, লোকাল যেটা আপনি যেটা কনফিগার করছেন এখানে টোটাল আইপি আছে কয়টা? সি হইছে This is what- কানেক্টেড। এখানে 24 ও থাকতে পারে, এইখানে 20 ও থাকতে পারে, এইখানে 30 ও থাকতে পারে, রাইট? হ্যাঁ কিন্তু 24 এ কয়টা আইপি আছে টোটাল? 254টা। তো হ্যাঁ। /24 এ 254 টাইপ আছে। এই 254টার ভিতরে কোন আইপিটা আপনি লোকালি কনফিগার করছেন? ইন্টারফেসে কোন আইপিটা বসাইছেন লোকালি? ওই এই যে গিগাবিট 0/0 যেটা। কোন আইপিটা বসাইছেন? আপনি 0/0 তে বসান 0/1 এ বসান, ডাজন্ট ম্যাটার। আমি বলছি লোকালি আপনি আপনার এস্টার প্ল্যানে কোন আইপিটা এই ইন্টারফেসে বসাইছেন? 1 10.1। তাহলে 10.1 এটা হচ্ছে লোকাল। সে বলতেছে যে এইটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের ভিতরে 254 আইপি আছে, তার ভিতরে লোকালি কনফিগার করছে 10.1। ক্লিয়ার? জি জি বুঝতে পারছি। ওকে, তাহলে সে দুইটা নেটওয়ার্ক পাইছে, দুইটা লোকালি কানেক্টেড পাইছে। এখন আসেন আমার এই 10.2 wants to communicate 11.2 এর সাথে। 11.2 এর সাথে কমিউনিকেশন করতে চায়। ফাইন। তাহলে যখন আপনি এটা একটা পিসিতে আইপি দিবেন, সাথে কি দেই? আইপি দেই। একটা পিসির কি লাগে? একটা আইপি লাগে। আইপি দিব আমরা 10.2। কি লাগবে? মার্কস লাগবে, সাবনেট মার্কস। আমরা দিব হচ্ছে /24 এর 255.255.0। আমাদের লাগবে গেটওয়ে। গেটওয়ে কত দিব? এটা 10.1, যেহেতু রাউটার আইপি 10.1। এই তো। আর লাগবে ডিএনএস। ডিএনএস অন্য ইস্যু, এটা পরে দেখবো আমরা। ডিএনএস ধরেন 8.8.8.8। ওকে, এখন এইটা হচ্ছে আমার ইউজারের আইপি। তো এখানে ঠিক সেম, 11.2 ক্ষেত্রেও সেম। এখন রাউটারে কি যায়? সুইচ কাজ করে ফ্রেম নিয়ে, এটা আমরা পরে কথা বলবো। রাউটার কাজ করে সবসময় প্যাকেট নিয়ে। প্যাকেট নিয়ে মানে রাউটারে যখন কোনো কিছু ঢুকে ওইটা প্যাকেট হয়ে ঢুকে। এখন বলতে পারেন কিভাবে কি হয়, আসলে একটু বলি। যখন আপনার অ্যাকচুয়াল ডেটাটা
আপনার ল্যাপটপে থাকে, এটা থাকে বিট আকারে, অর্থাৎ 0 1 এর কম্বিনেশন। কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ তো 0 1 কিছু বুঝে না, থাকে বিট আকারে। আপনি বিট আকারে লিখলেন, ধরেন XYZ অ্যাপ্লিকেশনে বিট আকারে লিখতেছেন, লিখার পরে এই বিট আকারটা যায় হলো সুইচের ভিতরে। যখন সুইচের ভিতরে যায়, এইটা এই বিট আর বিট থাকে না, হয়ে যায় ফ্রেম, FRAM, ফ্রেম। এই ফ্রেমে কি থাকে? সোর্স ম্যাক, এস ম্যাক এন্ড ডি ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। তাহলে সুইচ কি নিয়ে কাজ করে? ফ্রেম নিয়ে। এটা আমরা সুইচিং এর সময় বুঝবো। আচ্ছা, এই ফ্রেমটা যখন রাউটারের ভিতরে ঢুকে, এই ফ্রেম আর ফ্রেম থাকে না, হয়ে যায় প্যাকেট। এই প্যাকেট সবসময় কাজ করে আইপি নিয়ে। তার মানে রাউটার কাজ করে আইপি নিয়ে। এই আইপি কি থাকবে? সোর্স আইপি, এসআইপি, সোর্স আইপি। আর থাকবে ডিআইপি, ডেস্টিনেশন আইপি, রাইট? আচ্ছা, তাহলে দেখেন ইন টু ইনফরমেশন কিভাবে হয়। আমার এই 10.2 একটা প্যাকেট তৈরি করলো, ধরেন রাউটারে ঢুকলো এইভাবে, এই যে প্যাকেট, এর সোর্স আছে আমার 10.2 এন্ড কম্বিনেশন করবে 11.2 এর সাথে, 11.2 এর সাথে। এই প্যাকেটটা রাউটারের ভিতরে গেল। যখন রাউটারের ভিতরে গেল ইন্টারফেস দিয়া, রাউটার বলবো ওয়েট। কি বলবে? ওয়েট। এখন এই প্যাকেটটাকে সে কিছু কোয়ারি করবে। এখানে দুইটা কোয়ারি করতে পারে। হোয়াট ইজ ইউর সোর্স? সে বলতে পারে মাই সোর্স ইজ 10.2, মানে এসআইপি। যদিও নর্মালি বাই ডিফল্ট অর্ডার করে না, জাস্ট জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন, তোমার ডেস্টিনেশন কি? সে বলে মাই ডেস্টিনেশন ডিআইপি ইজ 11.2। তার মানে কি? সে বুঝতে পারে, সে চাই বলতেছে ভাই আমি 11.2 এর সাথে কমিউনিকেশন করতে চাই। অথবা রাউটারে তাকে জিজ্ঞেস করতেছে তোমার ডেস্টিনেশন কি, তুমি যে আমার কাছে আসছো তোমার ডেস্টিনেশন কি। এখন রাউটার, এই প্যাকেট বলতেছে আমার ডেস্টিনেশন 11.2। এখন রাউটার বলতেছে ওয়েট, আমার একটা ব্রেন আছে, দ্যাট ইজ কল রাউটিং টেবিল। আমি তোমার প্যাকেটটা নিয়ে আগে রাউটিং টেবিলে যাব। যদি আমার ব্রেনে এই আইপিটা বা এই নেটওয়ার্কটা থাকে, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো। আর যদি আমার কাছে না থাকে, আমি তোমাকে হেল্প করতে পারবো না। তাহলে এখন সে এই প্যাকেটটা নিয়ে সেটা রাউটিং টেবিলে ঢুকে যাবে, যায়া লাইন বাই লাইন চেক করবে যে এটাতে ম্যাচ করছে, নো, এটাতে ম্যাচ করছে, নো, এইখানে সে ম্যাচ করছে, করবে ইয়েস, 11.0 ইজ ডিরেক্টলি কানেক্টেড। কোন ইন্টারফেসে? 0/1। এখন সে হ্যাপি। এবং লোকাল ইন্টারফেসে কত আইপি কানেক্টেড? এটা দুটো তো একই ইন্টারফেস। তখন সে কি করবে? জিবি তোমাকে আমি হেল্প করতে পারবো, যেহেতু তুমি 11.2 এর কাছে যাবা, 11.0 আমার কাছে ডিরেক্টলি কানেক্টেড গিগাবাইট 0/1 এ। তুমি এই ইন্টারফেস দিয়ে বাইরে হয়ে যাও, তাকে আউট করে দিবে। যখন এইটা দিয়ে সে প্যাকেটটাকে আউট করে দিবে, এই প্যাকেটটা 11.2 এর কাছে আসবে, আইসা তার যে কমিউনিকেশন শেষ করবে। তাহলে এখন তো তার রিপ্লাই করতে হবে। তাহলে এখন দেখেন, যখন আপনি প্যাকেটটা নিয়ে গেছেন, তখন সোর্স কে ছিল 10.2, ডেস্টিনেশন কে ছিল 11.2। এখন যখন সে রিপ্লাই করবে, এই প্যাকেটটা উল্টা যাবে, এখন সোর্স হবে 11.2 এবং ডেস্টিনেশন হবে 10.2। যখন এই প্যাকেটটা আবার রিপ্লাই রাউটারের কাছে আসবে, রাউটারের মেমোরিতে একদম সেভ রাখবে না, আবার সেম কোশ্চেন জিজ্ঞেস করবে তোমার ডেস্টিনেশন কি? সে বলবে আমার ডেস্টিনেশন 10.2 এবং বলবে ঠিক আছে তুমি ওয়েট করো, আমি আমার ব্রেনের কাছে যাই। আইসা দেখবে যে 10.0 কোথায় আছে, তবে হ্যাঁ 10.0 তো আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড। কোথায়? গিগাবাইট 0/0। সে কি করবে? এই প্যাকেটটা এই ইন্টারফেস দিয়ে এখানে ফরওয়ার্ড করে দিবে। এই কমিউনিকেশন হয়ে গেল, রাইট? এখন আপনি যদি একটা আননোন নেটওয়ার্ক, ধরেন 15.10 এর কাছে যাবেন, এই প্যাকেটটা নিয়ে গেলেন এই সোর্স থেকে, যায়া রাউটারকে বলেন ভাই আমি তো 15.10 এর কাছে কমিউনিকেশন করব। এখন সে কি করবে? ওয়েট,
আমি চেক করি আমার রাউটিং টেবিল আছে কিনা। এখন দেখেন তো এই তার রাউটিং টেবিলে এই 50 কোথাও আছে? না, এখানে তো নাই। নাই। যদি তার রাউটিং টেবিলে না থাকে, ইট ইজ নেভার এন্ডিং, কোনোদিন কখনো তার সাথে কমিশন করতে পারবে না, এই প্যাকেটটাকে সেখানে ড্রপ করে দিবে। তার মানে কি বুঝাইলাম, যে রাউটার শুধুমাত্র তার সাথেই কমিশন ঘটাইতে পারে যেই নেটওয়ার্ক তার ব্রেনে থাকে, তার রাউটিং টেবিলে থাকে। যদি তার রাউটিং টেবিলে না থাকে তাহলে সামথিং রং। এখন আপনি সব কনফিগার করে ফেলছেন, সব ঠিক আছে, রাউটিং টেবিলে আপনি এই এন্ড আছে কিনা, আদৌ রাউটিং টেবিলে আসছে কিনা আপনি সেটাই বুঝতেছেন না, কিন্তু বলতেছেন কমিশন হচ্ছে না। হচ্ছে না, কোনো প্রবলেম নাই। আমাদের জাম্প করতে হবে কোথায়? রাউটিং টেবিলে। সবার আগে চেক করবে তোমার ডেস্টিনেশন 15.0। আপনাকে চেক করে রাউটিং টেবিল কোনো জায়গায় 15 আছে কিনা। যদি না থাকে, ইট ইজ নট পসিবল টু কমিউনিকেট। এখানে বস কেন? যদি পৃথিবীর মহামানব পয়সা বলে এইটার কমিশন হবে না। ভেরি সিম্পল মনে রাখবেন যে রাউটার কিছুই করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার রাউটিং টেবিলে না থাকে। দ্যাট ইজ কল রাউটিং টেবিল। একদম ছোট আকারে বুঝাইছি। এখন বলেন এর ভিতরে কারো কোনো কনফিউজ আছে? সে কেন রাউটার দুইটা নেটওয়ার্কের ভিতরে কমিশন ঘটাইতে পারে? কিভাবে ঘটায়? রাউটিং টেবিল কিভাবে বাইট হয়? এতটুকু ভাই ক্লিয়ার। বাকিদের কি অবস্থা? জি ভাই, ভাইয়া মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এখন একটা জিনিস জানতে চাচ্ছিলাম এখানে, যে 11 মানে 10.2 থেকে যখন 11.2 তে গেল, হুম। মানে প্রথম যেটা গেল আর কি, যখন রিপ্লাই যখন দিবে 11.2 তে যদি গেটওয়ে না থাকে, যদি 11.1 না থাকে, সেই ক্ষেত্রে কি ও যাইতে পারবে? হ্যাঁ যাবে, কিন্তু রিপ্লাই আসবে না। মানে ওই 11.2 যেটা আছে ওর ওর এখানে কাছে যাবে, ওর কাছ পর্যন্ত যাবে, কিন্তু শেয়ার প্যাকেটটা ওই পিসিতে ড্রপ হবে। আচ্ছা আচ্ছা, ওই পিসি দিয়ে ড্রপ হয়ে যাবে। হ্যাঁ, কারণ সে তো ব্যাক করতে পারবে না, তাকে তো গেটওয়ে নাই। ঠিক আছে। রাইট? আচ্ছা, এর প্যাকেটটা কেন গুলো এটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কেন গুলো? মানে সোর্স এন্ড ডেস্টিনেশন চেঞ্জ হলো কেন? মানে কোনটা ভাই, যে 11.2 যেটা? মানে আমার যখন প্যাকেটটা গেছে তখন ডেস্টিনেশন ছিল 11.2, আবার যখন সে ব্যাক করছে তখন ডেস্টিনেশন হয়েছে 10.2। কেন? মানে আমরা তো রিপ্লে ও করছে তো রিপ্লাই দিবে না। তার মানে এটা যদি আপনি আমাদের সাথে কল্পনা করে একবার চিন্তা করতে মিলে কিনা। আপনি কালকে সকালে অফিসে যাবেন, আপনার সোর্স কোনটা? বাসা? হ্যাঁ, বাসারটা সোর্স। ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন আমার অফিস। অফিস। বিকালে যখন অফিস শেষ করবেন, সোর্স কোনটা? সোর্স তখন অফিস। অফিস। ডেস্টিনেশন কোনটা? আমার হোম, বাসায় চলে আসবো আমি। আচ্ছা, এইটার কি আমাদের কোনো ব্যতিক্রম ঘটে কোনোদিন? না, ব্যতিক্রম হয় না। হয় না। তাহলে এইখানে ঠিক সেম জিনিসটাই ঘটে রাউটারের ব্রেনিং এর ক্ষেত্রে। রাইট? একদম অ্যাজ ইট ইজ সেম। আমরা যে এইভাবে চিন্তা করি, তাহলে রাউটারের ব্রেন এইভাবেই কাজ করে। যাওয়ার সময় ডেস্টিনেশন যেটা, আসার সময় সোর্স হচ্ছে, সেম জিনিসটা ঘটছে। আমাদের প্রতিদিন আমরা যা করতেছি অ্যাজ ইট ইজ রাউটার চিন্তা করে তাই করে, কোনো পার্থক্য নাই। এখন দেখেন এই যে জিনিসগুলো করছে, এইটা আমাদের মানব জীবনের সাথে একটা মিল আছে। আমরা যখন ইনক্যাপসুলেশন নিয়ে সিসিএন লেভেলে পড়াশোনা করছি, তখন এটা আমরা খুব ভালো করে ডিসক্রাইব করছি। ধরেন কি হয়, আজ থেকে 20 বছর আগে কি হইতো, যখন মোবাইল ছিল না, ধরেন আপনি ধরেন চিঠি লিখবেন, চিঠি লেখার জন্য কি লাগতো? একটা কলম লাগতো, একটা পেন, এই একটা ডায়েরি লাগতো, পাতা লাগতো। আপনি লিখলেন, যে আপনার ফ্রেন্ডের কাছে একটা চিঠি লিখলেন, রাইট? যারা আগে যাদের বাবা বা ভাই বিদেশ ছিল, আমরা অনেক চিঠি লিখছি, রাইট? দেখতাম। ওকে। এবং মানুষ হায়ার করে চিঠি লাগাইছে, দেখতাম আমার মাই মানুষকে যারা ভালো লেখা থাকে তাদেরকে হায়ার করে নিয়ে আসতো মানে চিঠি লিখে দেওয়ার জন্য বাইরের কাছে। হ্যাঁ, তো এরকম হয়েছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে চিঠি যখন লিখলেন, লিখে কি ছেড়ে দিছেন? না। কি করছেন? বাজার থেকে একটা ফ্রেম নিয়ে আসছে, ইনভেলপ নিয়ে আসছেন হলুদ কইরা, মনে আছে? ইনভেলপ হয় না, এই চিঠিটা বাস কইরা, তার চিঠি যখন লিখছেন এটা বিগ, মানে অক্ষর আকারে আছে। এটা তো পাঠানো যাবে না। এটা
কম্পিউটার আছে বিট আকারে 0 এবং 1 আকারে, আর আপনার চিঠি আছে এবিসিডি অথবা সরাসরি কম্বিনেশনে, দ্যাট ইজ বিট। তো এটা তো এমনি এমনি যাবে না, আপনি কি করলেন, এটাকে ইনভলভে বলেন, দ্যাট ইজ কল ফ্রেম, এটাকে ফ্রেম করে ফেললেন। আচ্ছা, ফ্রেম করার পরে কি এমনি চিঠিতে চলে গেছে? না, আপনি কি করলেন, এই ফ্রেমের গায়ে আপনি প্রেরক এবং প্রাপক লাগাইলেন, দ্যাট ইজ কল সোর্স আইপি এন্ড ডেস্টিনেশন আইপি। আচ্ছা, এখন লেখার পরে এটা কি এমনি ছেড়ে দিচ্ছেন? না, আপনি কোথায় নিয়ে গেছেন? পোস্ট অফিস, দ্যাট ইজ পোস্ট অফিস ইজ দ্য রাউটার। এই কাজটা এখানে পোস্ট অফিসের কাজটা রাউটার করতেছে। তারপরে যখন এইরকম অনেক চিঠি রাউটার পোস্ট অফিসে গেছে, সে কি করছে, এই চিঠি কি এই প্যাকেটে পাঠাইছে? না, সে তখন কি করছে, কোন জিনিসটা গাজীপুর থেকে ঢাকা যাবে, কোনটা গাজীপুর থেকে চিটাগাং যাবে, কোনটা গাজীপুর থেকে দিনাজপুর যাবে, সে কি করছে, এটাকে সেগমেন্ট আকারে ভাগ করছে। রাউটার থেকে যখন প্যাকেটটা ভার হয়ে যায় অন্য জায়গায়, তখন প্যাকেট আর প্যাকেট থাকে না, এটা হয়ে যায় কি সেগমেন্ট, রাইট? তাহলে দেখেন, আমরা আদিকালে যা করছি ওইটাকে অ্যানালিসিস করে আসলে এই ডিজিটাল ব্যবস্থাটা ওইভাবেই চলতেছে, আপনি যদি ওইভাবে চিন্তা করি সহজ হবে, রাইট? আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমরা যদি এই জায়গাটায় যাই, আমাদের যদি চিন্তা করি এটা এটা হচ্ছে আমাদের রাউটার। এখন দেখেন আপনি রাউটারে ক্লিক করেন, এনেবল, আপনি দেখেন শো আইপি রাউট, এইটা হচ্ছে তার রাউটিং টেবিল। বলতেছে গেটওয়ে লাস্ট রিসোর্ট ইজ নট সেট, এখানে কোনো ইনফরমেশন নাই, মানে কি তার ব্রেনে কিছু নাই। এটাকে বলতেছে কোড, একটু আগে যেটা বললাম, রাউটিং টেবিলে এই কোডগুলা পাবেন, কখনো এল পাবেন, কখনো সি পাবেন, কখনো এস পাবেন, কখনো আর পাবেন, কখনো বি পাবেন, কখনো N1 পাবেন, কখনো N2 পাবেন। এই সব কোড পর্যায়ক্রমে পাইতে থাকবেন আস্তে আস্তে, কখনো কখনো যেগুলো লাগবে আমরা দেখবো, কখনো স্টার পাবেন। কিন্তু এখন তো কিছুই নাই, কিছু নাই। তাহলে চলেন আমরা আমাদের ডায়াগ্রামে আমরা দেখি, এই যে 0/3 এই ইন্টারফেসে আমরা একটা আইপি বসাবো 192.168 এই 10.0 ব্লকে 10.1 অ্যাজ পার প্ল্যান। তাহলে আপনি কোনটাতে বসাবেন? 0/3 শো আইপি ইন্টারফেস ব্রিফ। তাহলে এই যে দেখেন 0/3 তে কোনো আইপি বসানো নাই। তাহলে আমরা যদি এখানে বলি যে হাউ টু কনফিগার আইপি অ্যাড্রেস ইন ইন্টারফেস, এই হচ্ছে আমাদের টাস্ক। প্রত্যেকটা টাস্ক এইভাবে নোট করে আমি দিয়ে দিব, আপনি এভাবে নোট করবেন নিজের মতো করে, যে হাউ টু কনফিগার হোস্ট নেম, হাউ টু কনফিগার আইপি অ্যাড্রেস ইন ইন্টারফেস। তাহলে আপনি যাবেন কোথায়? কনফিগ টার্মিনাল। এইখানে যে আপনি লিখবেন যে ইন্টারফেস আপনার প্ল্যানেটটা গিগাবাইট 0/3 এন্ড দেখেন আপনি এখন আর গ্লোবালে নাই, ইফে ঢুকে গেছেন, মানে ইন্টারফেস। এখন এইখানে যা কিছু কনফিগার করবেন একদম সবকিছু করে ফেলেন, আপনার অন্য কারো কোনো ক্ষতি হবে না, যা কিছু করবেন 0/3 ক্ষতি হবে বা উপকার হবে বা কনফিগার হবে, যেটাই বলে, বা ডিলিট হবে বা বন্ধ হবে। এখন বেস্ট প্র্যাকটিসে আমি বলবো সবসময় ডেসক্রিপশন দিবেন, ঢোকার সাথে সাথে সবার আগে ডেসক্রিপশন। কেন? ভাই এটাই কি ওই সেপারেট কনফিগারেশন মোড যেটা রাইট, এক্স্যাক্টলি, এটি সেপারেট কনফিগারেশন। তো এখন আপনার ডায়াগ্রামে যে প্ল্যান করছেন, যে এইচএলডি এলএলডি যেটি তৈরি করছেন, আমি চিন্তা করতেছি যে এই পোর্টটা কানেক্টেড হয়েছে ল্যান সুইচের সাথে এবং ল্যান সুইচের 0/0 তে। এটা সবসময় প্র্যাকটিস করবেন, এটা অনেক ভালো একটা জিনিস প্র্যাকটিস যারা করে। দেখেন আমি যদি লিখি এখানে যে NACTED কানেক্টেড টু LAN ল্যান সুইচ 01 PORT পোর্ট গিগ 0/0 ফর এক্সাম্পল লেখেন। এই যে জিনিসটা আপনি লিখলেন এইটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন কোনো একটা মাইগ্রেশন আপনি গেলেন, এখন রিয়েল লাইফে যারা কাজ করি বা দেখছি ডাটা সেন্টার অবস্থা তো জানেন যে একটা কেবল এখান থেকে তো এখানে থাকে না, এখান থেকে 1 কিলোমিটার দূরে যেতে পারে, কিন্তু আমি তো জানি না ডিভাইসটা কোথায়, রাইট?
জানি না, অনেক সময় এই কেবলগুলো ট্রেস করা অনেক প্রবলেম। তো আমি একটা নেটওয়ার্ক তৈরি করলাম কোম্পানিতে, এখন আমি তো সব সারাদিন এই কোম্পানিতে থাকবো না, রাইট? বা আপনিও থাকবেন না। এখন আপনার পরে আমার পরে যে আসবে, সে যদি এই পোর্টটা খুঁজেই না পায় যে আসলে কই গেছে, তার জন্য অনেক বার্ডেন। এরকম অনেক প্রবলেম ফেস করছি, গভর্নমেন্ট প্রজেক্ট, ব্যক্তিগত প্রজেক্ট, যেসব যারা কন্ট্রাক্ট তৈরি করে গেছে তারা কোনো ট্র্যাক রাখে নাই, কোনো লক রাখে নাই। আপনি রাউটার ভিতরে ঢুকবেন, আপনি সাগরে পড়ে যাবেন, যেটা কোথায় কি হইলো। তো আপনি যদি এইটা দেন, এটা দেন, রাইট? এখন ধরেন ডো শো রান, আপনি ধরেন এভাবে দেখলেন যে শো রান কনফিগ। এখন যদি আপনি এখানে যান, এখানে গিয়ে সুন্দর করে দেখতে পারবেন, ও এটা কানেক্ট হয়েছে ল্যান সুইচ 1 এবং পোর্ট এটার সাথে, মানে দ্যাট ইজ মিনিংফুল। যেটা কার সাথে কানেক্ট, এটা কি ইউজার কানেক্ট হয়েছে, এটা কি একটা রাউটার কানেক্ট হয়েছে, এটা কি একটা সুইচ কানেক্ট হয়েছে, এটা কি ফায়ারওয়েলে পোর্টে গেছে। কারণ আমরা তো একটা ডিজাইন করবো, অনেক কমপ্লিকেটেড দাঁড়ায় যাবে, অনেক পোর্ট থাকবে, রাইট? সো ডেসক্রিপশনটা দিবেন, না হলে অনেক প্রবলেম ফেস করছি। আমি চাই না আমার পরে কেউ আমার জায়গায় আসলে যেন কোনো প্রবলেম ফেস না করে, রাইট? ওকে, দেন আপনার প্ল্যানের আইপি কত? আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। এখন এটা হচ্ছে কমান্ড। এখন আপনি আইপি দেন 192.168.10.1, দেন বলতেছে সাবনেট মার্কস দেওয়ার জন্য, দেন 255.255.255.0 দিলাম। এখন সিসকোর প্রত্যেকটা সুইচ রাউটারে বাই ডিফল্ট বন্ধ থাকে, বাই ডিফল্ট বন্ধ থাকে। এখন আমি কি করব, ধরেন নো শাটডাউন দেব, সব কমান্ড নো শাটডাউন হচ্ছে বন্ধ, নো শাটডাউন হচ্ছে আপ। এখন দেখেন পোর্টটা আপ হয়ে গেছে, পোর্টটা আপ হয়ে গেছে। এখন আপনি ভেরিফাই করেন, শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে দেখেন এইখানে একটা আইপি কনফিগার হচ্ছে এবং এটা আপ আপ সিচুয়েশন আছে, পারফেক্ট। আপনি দেখেন শো ইন্টারফেস ডেসক্রিপশন, যদি এটা দেন, দেখেন কত সুন্দর করে বলে দিছে যে 0/3 এটা কানেক্টেড আছে ল্যান সুইচ 1 পোর্ট 0/0 সাথে, সুন্দর। এখন আপনি ডায়াগ্রামে যান, ও এটা তো এটার সাথে কানেক্ট হয়েছে, সো ইজিতে পেয়ে গেছেন, অনেক ওয়েতে পাওয়া যেতে পারে। ওকে, দেন এবার আপনি রাউটিং টেবিল দেখেন, আপনি তো এখানে কনফিগার করছেন, রাউটার কি করছে দেখেন, শো আইপি রাউট, এইটা হচ্ছে রাউটিং টেবিল দেখার কমান্ড, শো আইপি রাউট, এন্টার দেন। এখন দেখেন সে কি করছে, সে বলতেছে সি, সি মানে কানেক্টেড, এই কোড কানেক্টেড। সে বলতেছে যে 192.168.10.0/24 is directly connected gigabit 0/3, এবং এই নেটওয়ার্কের একটা আইপি এল লোকাল 1+32, এই আইপিটা ডিরেক্টলি কানেক্টেড এইটাতে, মানে এইটাতে হোল নেটওয়ার্ক কানেক্টেড। আর এই নেটওয়ার্কের একটা আইপি লোকালি কানেক্টেড এইটা, এই সে তার কি করলো, রাউটিং টেবিল তৈরি করে ফেললো, রাইট? এখন আপনি কি করবেন, আপনার ডায়াগ্রামে পিসি আছে কোনটা, এইটা ইউজার বি। তাহলে দেখেন ইউজার বি এখানে আছে কিনা, ইউজার বি, বিপিসি, এটা একটা আইপি বসান, আইপি 192.168.10.10, রাইট? 255.255.255.0, গেটওয়ে কত, 192.168.10.1। ওকে, এন্ড সেভ। এখন এখান থেকে পিং দেন, পিআইএনজি পিং 192.168.10.10, এটা হচ্ছে নিজেকে পিং দিলাম, মানে রিচেবিলিটি চেক করার জন্য, রাইট? নিজেকে পিং পাচ্ছে। এন্ড এবার 1 কে দেন, 1 কেও পিং পাচ্ছে, যেহেতু এটা তার গেটওয়ে, অর্থাৎ সে রিপ্লাই করতেছে, রাউটার রিপ্লাই তাকে করতেছে, রাইট? এখন আমরা কিভাবে চেক করব, চেক করার জন্য তাহলে আরেকটা ল্যান লাগবে, আরেকটা ল্যান আমরা নিতে পারি, কোনো প্রবলেম নাই। আরেকটা ল্যান যদি নেই তাহলে কি করতে হবে, আইদার এইখানে একটা সুইচ বসাইতে হবে, পিসি বসাইতে হবে, অথবা এই টাকাইটা এখানে একটা সুইচ বসায় এখানে একটা পিসি বসাইতে হবে, অথবা এখানে আমরা আইপি দিতে পারি, পরবর্তী দিব, এটা লাগবে আমাদের কাজে। এটা না কইরা আরেকটা কি করতে পারি, আমরা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করতে পারি, যেটাকে আমরা লুপ ব্যাক, এটা অনেক সময় লাগবে। লুপ ব্যাক মানে কি,
ফিজিক্যাল কোনো ইন্টারফেস না, লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করে তার উপর আইপি বসাই দিই। তাহলে আমরা ধরেন এইখানে একটা সুইচ আছে এইভাবে, আর এখানে একটা আইপি আছে, ধরেন আপনি 11.11.11.1 ফর এক্সাম্পল। এইটা এই ইন্টারফেসে না বসাইয়া আমরা এটা একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করব। এটাকে আমরা লুপ ব্যাক, LWPBAC। এই লুপ ব্যাকটা আমাদের লাইফে অনেক কাজে লাগবে, তারপরে ডেজিওতে শিখে যাই। তাহলে এই লুপ ধরেন, এটা ধরেন যদি আমি এইখান থেকে এইখানে রিচ করতে পারি তাহলে তো রাউটার কম্বিনেশন ঘটলো। এটা যে ফিজিক্যাল লাগবে তা না, আপনি লুপ ব্যাক দিয়ে টেস্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। মানে এইটাই আপনি ইমাজিন করেন এই লুপ ব্যাক দিয়া, এইখানে আপনি যা ধরছেন এইটা ঠিক তাই, কিন্তু এইটা হচ্ছে ফিজিক্যাল, এটা ফিজিক্যাল, আর এটা হচ্ছে লজিক্যাল। লজিক্যাল ইন্টারফেস কিভাবে ক্রিয়েট করবো আমরা, এবং এটা লাগবে 100% লাগবে। কেন লাগবে দেখেন, এই ফিজিক্যাল ইন্টারফেস বন্ধ হওয়ার অনেক চান্স থাকে, যে কোনো সময় লিঙ্ক কাটা যেতে পারে, ডাউন হইতে পারে। কিন্তু কিছু কিছু প্রোটোকলের ক্ষেত্রে এমন একটা আইপি দরকার, এমন একটা ইন্টারফেস দরকার যে আইপি কোনোদিন ডাউন হবে না, তাহলে সেটা হচ্ছে লুপ ব্যাক, লজিক্যাল ইন্টারফেস। অর্থাৎ রাউটার যদি পাওয়ার বন্ধ না হয়, ডাটা সেন্টার যদি পুড়ে না যায়, যতদিন রাউটার লাইভ থাকবে ততদিন ওই লুপ ব্যাক লাইভ থাকবে, ওই লজিক্যাল ইন্টারফেস লাইভ থাকবে। ফিজিক্যালি কোনো গ্যারান্টি নাই, ফিজিক্যালি পোর্ট নষ্ট হয়ে যেতে পারে, ইঁদুরে কেবল খাইলে দিতে পারে, আপনার কেবল ড্যামেজ হতে পারে, অনেক কারণে বন্ধ হইতে পারে। কিন্তু অনেক সময় আমাদের এই লুপ ব্যাক ইন্টারফেস বা লজিক ইন্টারফেসটা আমাদের অনেক উপকারে আসে। তাহলে দেখ কিভাবে ক্রিয়েট করবেন, ভেরি সিম্পল। আপনি ওইখানে কি দিতেন, ইন্টারফেস গিগাবাইট 0 সামথিং, আর এখন দিবেন ইন্টারফেস লুপ ব্যাক। এতগুলা লুপ ব্যাক আপনি ক্রিয়েট করতে পারবেন, 0 থেকে এতগুলা ক্রিয়েট করতে পারবেন, হিউজ, রাইট? সো আপনি দেন ফর এক্সাম্পল 1 লুপ ব্যাক 1, আইপি দেন আইপি অ্যাড্রেস আগের মতোই দেন, দেখেন আপ হয়ে গেছে 11.11.11.1 and 255.255.255.0। এটাতে আপনি টাপ হয়ে গেছে, রাইট? ওকে, এখন দেখেন শো আইপি ইন্টারফেস ব্রিফ। এই দেখেন, এইটা যেরকম একটা ফিজিক্যাল ইন্টারফেস আইপি বসাইছেন, এইটা হচ্ছে আপনি লজিক্যাল ইন্টারফেস আইপি বসাইছেন। তো এখন বলতে রাউটিং টেবিল ইফেক্ট কি করছে দেখেন, শো আইপি রাউট। এইটাকে সে যেভাবে ট্রিট করতেছে, এইটাকে সে যেভাবে ট্রিট করতেছে, ঠিক লুপ ব্যাকটাকে একইভাবে ট্রিট করতেছে, যে এইটা এই নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড লুপ ব্যাক 1-এ এবং লোকালি এইটা কানেক্টেড, রাইট? আচ্ছা, এই দুইটা নেটওয়ার্ক কি আমার একই রাউটারে কানেক্টেড, তার রাউটিং টেবিলে আছে, রাইট? এখন আপনি ইউজার থেকে পিং দেন তো 11-কে, পিং 11.11.11.1 রিচেবল। কেন রিচেবল? এই পিসি 10.10 রাউটারকে যায় বলছে, ভাই আমি 11.1 এর সাথে কমিউনিকেশন করতে চাই। রাউটার তার প্যাকেটটা নিয়ে এই রাউটিং টেবিলে আসছে, আইসা বলছে 11.0 এখানে আছে এবং এইটা এইখানে লোকালি কানেক্টেড। তো এটা এখানে পেয়ে গেছে, খুঁজে যখন পেয়ে গেছে তখন সে রিপ্লাই করে দিছে। আপনি এখন পিং দেন তো, যে এইখানে আপনি 11.2 দেন, ইট ইজ রিচেবল? নো, এই প্যাকেট তো রাউটারের কাছে গেছে। রাউটারের কাছে যখন গেল, রাউটার বলতেছে ওয়েট, তুমি কার সাথে কমিউনিকেশন করবা? সে বলতে 11.2। 11.2 কি তার রাউটিং টেবিল আছে? তার রাউটিং টেবিলে নাই। যেহেতু তার রাউটিং টেবিলে নাই, সে প্যাকেটটাকে ড্রপ করে দিছে এবং আপনি পাচ্ছেন টাইম আউট। তার মানে রাউটার ততক্ষণই কিছু করতে পারবে যতক্ষণ তার রাউটিং টেবিলে ওই নেটওয়ার্ক, ওই আইপি তার কাছে থাকবে। এনিওয়ে আইদার আপনি কনফিগার করবেন অথবা কারোর মাধ্যমে রিসিভ করবেন, কিন্তু তার রাউটিং টেবিলে থাকতে হবে। ওকে, এখন দেখেন আমি যেটা বলতেছিলাম, এই জায়গায় যখন আসি, যখন আমি জানতে চাচ্ছিলাম আর কি এখানে, কোনটা এই যে লুপ ব্যাক আইপিটা যেটা বসানো হইলো, এখন এটা তো হচ্ছে গিয়ে আমি তো পিসিতে তো এটার কোনো গেটওয়ে বা কোনো কিছু বসাই না। আমার পিসিতে তো আছে হচ্ছে গিয়ে 10.1। ওই 11.1টা যে ও রাউটারে গিয়ে চেক দিল, এটা কি ওই গেটওয়ে দেওয়ার কারণেই কি ওইখানে গেল আর কি? রাইট, গেটওয়ে না দিলে যেত না। আচ্ছা, ওইখানে গিয়ে রাউটিং টেবিল চেক করার পরে তখন ও রিপ্লাইটা দিছে আর কি। রিপ্লাই দিছে। তো এটাই আমরা বলতেছিলাম, এই যে বলছি যে অপারেটিং সিস্টেম কি, রাইট? সিসকো আইওএস, আমরা নরমালি সিসকোকে বলি আইওএস অপারেটিং সিস্টেম, ইউজ সিসকো
devices such as router, switch. Cisco IOS is a family of software. তাহলে Cisco আসলে কি? Cisco software family to configure Cisco device running OS, command line interface অথবা GUI যেটি বলি আমরা। CLI usually access from local or remote device running telnet, এগুলো তো আমরা আসবো। তো আমরা যেটা দেখছি, ফর এক্সাম্পল এখানে আমরা ঢুকলাম, এই জিনিসগুলো আমরা দেখলাম এইভাবে, রাইট? ভার্সন টার্সন দেখলাম। এখন এইখানে হচ্ছে কম্পোনেন্ট অফ রাউটিং টেবিল। এখন যতক্ষণ আমরা কথা বললাম এটা নিয়ে কথা বলে ফেলছি অলরেডি। এখন আমি স্লাইডে যদি আপনি দিয়ে দিই, আপনি দেখলে বুঝবেন যে এইগুলো হচ্ছে রাউটিং টেবিলের কম্পোনেন্ট। যখন আপনি রাউটার কিছুই করতে পারেন না রাউটিং টেবিল ছাড়া, দ্যাট ইজ রাউটিং ব্রেন, এটা হলো রাউটিং টেবিল। আপনি কমান্ড দেবেন শো আইপি রাউট। প্রথম যে এইটা পাবেন, দেখেন এখানে আর পাইছি, আপনি তো আর পান নাই, আপনি কি পাইছেন? সি পাইছেন, আর পাবো একদিন আমরা, সমস্যা নাই। এটাকে বলে রাউট সোর্স, মানে এটা তার সাথে ডিরেক্টলি আছে, তার কাছে আছে কোনো না কোনো ভাবে। দেন এইখানে আমরা হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক, মানে তার কাছে যেগুলো থাকবে এগুলো হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক। কোনো সোর্স যদি তার কাছে আসে, সে এই ডেস্টিনেশনগুলোতে পাঠাইতে পারবে। এখন আমরা পাইছি 11 আচ্ছা, এইগুলা ম্যাট্রিক, আমরা পরে আসবো। এই ম্যাট্রিক হচ্ছে লজিক্যাল ডিস্টেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, আমরা দেখবো এটা ডিরেক্টলি কানেক্টেড কত থাকে এখন। এবং দেখেন এইখানে আমরা আর পাইছি, যেহেতু এই নেটওয়ার্কটা সরাসরি ডিরেক্টলি তার কাছে নাই, মানে সিতে নাই, সি নাই, কিন্তু এটা যেহেতু সি নাই, তাই সে বলছে বায়া মানে কি হইয়া, তুমি তার কাছে যাও। এটার পরবর্তীতে আরো ভালো করে বুঝে যখন স্ট্যাটিক রাউট করবো। আচ্ছা, এখন আমাদের ক্ষেত্রে কি হয়েছে, এইখানে আছে বায়াও নাই, এইখানে আছে ডিরেক্টলি কানেক্টেড, রাইট? কেন? আমাদেরটা তো কোনো কারোর কাছ থেকে আমরা রিসিভ করি নাই, আমার কাছে সরাসরি সি আছে, সি মানে ডিরেক্টলি কানেক্টেড এই ইন্টারফেসে। আর এইটাকে আমরা বলতেছি আউটগোয়িং ইন্টারফেস, কমিউনিকেশন যার সাথে করবে ওইটা কোন ইন্টারফেসে আছে, আর এখানে যেগুলো বাস করছে এই নেটওয়ার্কটা কতক্ষণ ধরে আপ আছে, এইগুলোকে বলা হয় যে কম্পোনেন্ট অফ রাউটিং টেবিল। মানে এখন আমরা যদি যাই, আপনি এই জিনিসগুলো দেখেন, এইখানে এইগুলো হচ্ছে কম্পোনেন্ট। কি আছে? সি আছে, রাইট? এবং কানেক্টেড আছে, রাইট? এল আছে, ডিরেক্টলি কানেক্টেড আছে, এবং মার্কস আপনার 10 আছে। এগুলো হচ্ছে তার রাউটিং টেবিল, রাউটিং এর কম্পোনেন্ট, রাউটিং টেবিলের কম্পোনেন্ট। এখন আপনি দেখেন এখানে কম্পোনেন্ট, ধরেন যেটা আমরা বললাম যে আপনি এগুলা পাইতে পারেন, যে আপনি যখন দেখবেন যে ইজ কল্ড রাউট সোর্স, আইডেন্টিফাই হাউ দ্য রাউট ওয়াজ লার্নড, মানে রাউটিং টেবিলে যে আপনি নেটওয়ার্ক গুলা পাচ্ছেন এগুলা কিভাবে পাচ্ছেন। যে লক্ষ লক্ষ রাউট আছে রাউটিং টেবিলে, বললাম কিভাবে পাচ্ছেন, এখন দুইটা পাচ্ছেন। এই দুইটা পাচ্ছেন হলো সি দিয়া ডিরেক্টলি কানেক্টেড, এইখানে অনেক থাকতে পারে, আপনি ও দিয়া পাইতে পারেন, আপনি ডি দিয়া পাইতে পারেন, আপনি এস স্টার দিয়া পাইতে পারেন, আপনি এস দিয়া পাইতে পারেন, আপনি বি দিয়া পাইতে পারেন। এই সবগুলো আমরা আস্তে আস্তে দেখবো, মানে কিভাবে তার রাউটিংটা ইনজেক্ট হয়, রাইট? এবং এটাকে আমরা বলতেছি সিআইডিআর, এটা দিয়ে আপনি দেখতেছেন কোন নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড আছে রাউটিং টেবিলে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন তো আমরা কোনো রাউট দেই নাই, আমাদের শুধু যে ডিরেক্ট শুধু আইপিটা বসানো আছে। আমাদের শুধু ডিরেক্টলি কানেক্টেড গুলো দেখাচ্ছে, আমরা তো কোনো রাউটিং টেবিল পাই নাই, রাইট? জি জি। আচ্ছা, এখন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, এগুলো আমরা পরে দেবো, রাউটিং এর সময় আমরা দেখবো, আমরা এখন এদিকে নিব না। এখন এইটা মুখস্থ করে ফেলবেন সরাসরি, যে রাউট সোর্স আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। এইটা হচ্ছে যদি ডিরেক্টলি কানেক্টেড কোনো নেটওয়ার্ক থাকে, তার লজিক্যাল একটা ডিস্টেন্স থাকে যে সে কিভাবে রিচ করবে, এইটা হচ্ছে 0। ডিরেক্টলি কানেক্টেড সারা জীবন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স অথবা সংক্ষেপে বলে এডি 0। যদি আপনি স্ট্যাটিক রাউট কনফিগার করেন, আমরা করব, তখন এডি হবে 1। যদি আমি রাউটিং প্রোটোকল ইআইজিআরপি কনফিগার করি তখন এডি হবে 90। যখন ইআইজিআরপি এটা কনফিগার করব তখন এডি হবে 5। যখন ওএসপিএফ কনফিগার করব তখন হবে 1 on 10। যখন রিপ কনফিগার করব তখন হবে ধরেন 120। এইগুলা ভ্যারি করে। এগুলা কেন জানা দরকার? ধরেন কোনো একটা রাউটারে আপনি 2টা রাউটিং প্রোটোকল কনফিগার করছেন, আপনি
স্ট্যাটিকও কনফিগার করছেন, আপনি ওএসপিও কনফিগার করছেন, আপনি ইআইজিও কনফিগার করছেন। এখন কোন প্রোটোকলটা আগে কাজ করবে? আপনি তো একই রাউটারে 3টা কনফিগার করছেন, কোনটা আগে কাজ করবে সে ডিসিশন নেবে এইটার উপর দিয়া। সবার আগে সে কাজ করবে স্ট্যাটিক। কেন? স্ট্যাটিকের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 0। আপনি চাইলেও ইআইজিআরপি কোনোদিন কাজ করবে না এই রাউটারে যদি স্ট্যাটিক থাকে। আচ্ছা, যদি স্ট্যাটিক না থাকে তাইলে কোনটা কাজ করবে? কাজ করবে ইআইজিআরপি প্রোটোকল। আমরা এগুলো পরে আসবো, জাস্ট দেখেন 90 কেন? তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 90। আপনি চাইলেও যে আমি ধরলাম ওএসপিএফ ইআইজিআরপি এটা সিসকো প্রপার্টি প্রোটোকল, ওএসপিএফ প্রফেশনাল প্রোটোকল, আমার তো এইটা চলা উচিত, আমি চাই এটা চলুক। আপনি চাইলে হবে না। আপনি যদি 2টা কনফিগার করেন, আপনার কম্পিটিশন বুঝতে হবে যে এখানে কে উইন করবে। এখানে উইন করবে ইআইজিআরপি। হোয়াই? বিকজ অফ ইআইজিআরপি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 90। যদি এটা না থাকে তখন উইন করবে কে? ওএসপিএফ। তার মানে কোন রাউটিং প্রোটোকল রাউটার সবার আগে প্রায়োরিটি দিবে এইটা ডিপেন্ড করে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সের উপরে। এই জিনিসটা এখানে শো আপ করছে। এই যে এইখানে আপনি দেখতে পাবেন যে এইটা আপনি এখানে কেন 120? কারণ হচ্ছে রিবের ডিফল্ট ডিসটেন্স কত? 120। একটু আগে যেটা দেখলাম আমরা, এইখান থেকে বুঝতে পারবো যে কোনটা উইন হবে এবং এই স্যাম্পলটা এখানে আসবে। তাহলে এইগুলাকে আমরা বলতেছি রাউটিং কম্পোনেন্ট। যদিও আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা কোর্স ক্লাস আছে, জাস্ট একটা ওভারভিউ দিলাম। কিন্তু 2টা জিনিস ভালো করে বুঝতে হবে যে রাউটিং টেবিল তার মেমোরি কিভাবে তৈরি করছে। এখানে কারো কোনো করে থাকলে বলতে পারেন। এইখানে এডি ভ্যালু যেটা বলা হচ্ছে তার মানে হচ্ছে এটা প্রায়োরিটি হিসাব করে বলা হচ্ছে আর কি এটা। রাইট। আর এখানে আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি সব রাউটারে কি সেম ভ্যালুটাই থাকে নাকি সিসকোর ক্ষেত্রেই শুধু আলাদা এটা? আমরা সিসকো করতেছি, সিসকো নিয়ে কথা বলছি, শুধু সিসকোর ক্ষেত্রে এটা। আচ্ছা আচ্ছা, যে আমি কি এখানে বা ওই এডির ভ্যালু কি চেঞ্জ করে দিয়ে প্রায়োরিটি চেঞ্জ করতে পারবো নাকি না এটা ডিফল্টই থাকবে এরকম? এটা ডিফল্ট, এটা চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো মুখস্থই রাখা লাগবে। মুখস্থ বলতে কি মানে, আপনি ধরেন কোনো রাউটার এরকম সিচুয়েশন হয়ে যায় যে আমি 2টা 3টা কনফিগার করছি, এখন কোনটা আগে কাজ করবে, রাইট? এখন আপনি এডির ভ্যালুর মান না জানেন তাহলে তো বুঝতে পারবেন যে আপনি কোনটা শো করতেছে, রাইট? বুঝতে পারছি যে ওই ডিফল্ট ভ্যালুটা জানা থাকলে একটু ইজি হয় আর কি, যে রাইট। কোনটা কাজ করতেছে এখন। এবার বলেন কার কি কোড আছে, বাকি সবাই বুঝতে পারছেন? আমরা খুব কিছু করি নাই, মাত্র 2টা কমান্ড শিখছি, 2-3টা কমান্ড শিখছি, কিন্তু কথা বলছি 1 ঘন্টার উপরে। তো সিসকোর প্রত্যেকটা জিনিস এরকম যে আমরা থিওরিটিক্যালি কথা বলবো অনেক, কিন্তু আসলে তার সারমর্ম 1 লাইন অথবা 2 লাইন। এই জন্য সিসকোর কোর্সগুলো সবচাইতে ইফেক্টিভ। আপনি অন্য যে কোনো ওএমএর কোর্স করেন, আপনি এত গুছালো পাবেন না। এবার বলেন। পিনেট নিয়ে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের যে উইন্ডোজটা আছে আর কি, উইন্ডোজটা যেটা আমরা মানে আপনি যেটা ইউজ করেন বা যেটা ওই যে উইন্ডোজ মেইন যেটা 8 জিবির মতো ফাইল, ওই উইন্ডোজটা আসলে নামাইতে খুব সমস্যা হচ্ছে। দরকার না, এই কোর্স আপনার উইন্ডোজ লাগবে না। আপনি এখানে যেটা আছে নোট থেকে আপনি যে এটা ইউজ করবেন, বিপিসি। হ্যাঁ, এটাতে আপনি সব প্রয়োগ করতে, আমার উইন্ডোজ লাগবে না, এটা ইউজ করবেন। বিপিসি কোয়েস, এই যে এটা ভার্চুয়াল পিসি, এটা মানে এই যে আমি যেটা নিছি, ঠিক আছে? ওইটা ডিফল্ট আছে। এইখানে টেস্ট করার জন্য এই যে আমরা এটা ক্লিক করছি না, এটা ক্লিক করে যাবে এরকম চলে আসবে। আপনি আইপি বসায় এটা দেওয়া খুব লাইট। আপনি আমাদের দরকার কি পিং টেস্ট করা, আপনার কিছু দরকার নাই, রাইট? দ্যাটস এনাফ। সো আপনি ওইটা ইউজ করার দরকার না, আপনি বিপিসি ইউজ করবেন। এই যে এটা রাইট বাটন ক্লিক করেন, ও স্টপ করতে হবে, সমস্যা নাই। এটা দেখেন, এই যে বিপিসি ইউজ করছে এটা। হ্যাঁ, এই যে বিপিসি ভার্চুয়াল পিসি, এটা অলরেডি আছে, ডাউনলোড করতে হবে না, এটা ডিফল্ট আছে। এটা ইউজ করবেন চেক করার জন্য। এবার বলেন আর কার কি করে আছে? আমি কি বুঝতে পারছি এতটুকু? জি ভাই, বুঝতে পারছি ভাই। তাহলে যদি বুঝতে পারি তাহলে আমরা ল্যাব সেট আপ করে এই রাউটার পর্যন্ত এসে আমরা যে যে কনফিগার করছি এই বেসিক কনফিগার গুলো ডান করে ফেলতে হবে। তার মানে দেখেন, প্রথম ক্লাসে এতটুকু কনফিগারেশন, দ্বিতীয় ক্লাসে আরো বাড়বে, তৃতীয় ক্লাসে আরো বাড়বে। যদি এভাবে 10টা 15টা ক্লাস করে ফেলেন, আপনার কনফিগারেশন এত পরিমাণে বাড়বে
যে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি এই কোর্সে জিরো লার্ন করবেন, কিন্তু আমার উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রতি ক্লাসের পর প্রতি ক্লাসে একদম কংক্রিটের মতো কমপ্লিট করতে হবে, যাতে আপনার শিখেন বুঝতে পারে, এটি উদ্দেশ্য। রাইট? তো আশা করি আমরা সবাই প্র্যাকটিস করব। যদি প্র্যাকটিস না করি আসলে আমারও উদ্দেশ্য সাকসেস হবে না, আর আপনারাও যদি চিন্তা করেন যে আমরা এই তো কম টাকা দিয়ে জয়েন করছি, আসলাম আর গেলাম, তাহলে আসলে আমার কোর্সে না আসাটাই বেস্ট। সেক্ষেত্রে আমাকে ব্যাক করতে হবে সিএসএল এ অথবা ডেফোডিলে অথবা অন্যান্য প্রতিষ্ঠানে, যেখানে ওরাও বেশি টাকা নেবে, আমাকে বেশি টাকা দিবে, আপনারা বেশি টাকা দিবেন, তো লেনদেনটা অনেক বেশি হয়ে যাবে। রাইট? সো দ্যাট ইজ ডিফারেন্ট। সো এই কোর্সটা কথা চিন্তা করেন, এখনো যদি আমরা 7 থেকে অথবা সিএসএল থেকে অফার করা হয়, কত আসবে? এনকোর, এনসারি, ফর্টিগেট 40,000 টাকা আসবে মিনিমাম। সো আমি চাই আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে আসলে লাভ হবে না, কুশনও আসবে না, শুধু জয়েন করবেন, বসে থাকবেন, আর কাজ হবে না। সো প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিসটা আপনাদের কাজে লাগবে লাইফে। যদি আমি টেকনিক্যালি নিজেকে সাউন্ড করতে চাই, আর যদি টেকনিক্যালি সাউন্ড করতে না চাই, তাহলে সেটা ডিফারেন্ট থিং। ওকে, এনি কোয়ারি? ভাইয়া ইআইজিআর কি এটা তো সিসকো প্রোভাইডার, অন্য কোনো ভেন্ডর ইউজ করতে পারবো না? না 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 না, ইআইজিআরপি শুধুমাত্র সিসকো। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, যেটা আমি যদি জুনিপার রাউটারে যখন ওএসপি কনফিগার করতে যাই, এটা তো 110 সব জায়গায় থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ। ওপেন স্ট্যান্ডার্ড যেগুলো, এগুলো সব সিমিলার থাকবে, যেগুলো ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল, রাইট? তো জি। ওএসপি কি ওপেন স্ট্যান্ডার্ড, বিজিপি কি ওপেন স্ট্যান্ডার্ড, যেগুলা জি। ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল, এগুলা সব জায়গায় সিমিলার থাকবে। আবার যদি বলেন যে ওপেন স্ট্যান্ডার্ড স্ট্যাটিক কি ওপেন স্ট্যান্ডার্ড না, তো স্ট্যাটিক জি। সিসকোর ক্ষেত্রে 1, কিন্তু দেখবেন ফর্টিগেটের ক্ষেত্রে 10 বাই ডিফল্ট। Okay. আপনি চেঞ্জ করতে পারেন ওইখানে, কিন্তু বাই ডিফল্ট 10। তো ওটা ডিফারেন্ট, তবে ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল গুলার যে ভ্যালু গুলো আছে, এগুলো সব জায়গায় সিমিলারই থাকবে, কারণ এটা তো কারো প্রোপাইটরি না। ওকে ম্যাম। ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে যদি কোনো কোয়ারি না থাকে আমরা নেক্সট ক্লাসে বসবো, তার আগে আপনার এগুলা মোটামুটি তো সমাজ হবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছিলাম ভাই, ওই আপনি যে ল্যাবটা যেটা রেডি করছিলেন, আমরা ল্যাবটা যদি রেডি করি, এখানে কোনটা ইউজ করবো, যে সার্ভার 1 দিচ্ছেন বা টোটালটা মানে আইপি গুলো আমরা বসায় রাখলাম আর কি এরকম? এগুলো এগুলো সবই রাউটার, সবই রাউটার আর কি। আচ্ছা, এখানে ওই আইকনটা খালি চেঞ্জ আছে খালি। জাস্ট আইকন আছে, একে সব রাউটার। হ্যাঁ, এগুলো সব রাউটার, শুধু এই একটা, এটা শুধু সুইচ। তো আচ্ছা, এই ঠিক এই ল্যাপটপ এভাবে রাখেন, এই ল্যাপটপ অনেকগুলা ক্লাস, এই আমাদের রাউটিং অনেকগুলা ক্লাস হবে এটার উপরে, আপনার অনেকগুলো আমরা শেষ করতে পারবো এখানে। ঠিক আছে ভাই, এটা আমরা নিজেরা একটা আইপিটা বসায় রাখবো খালি। আইপি না, আমি এটি শেয়ার ভাই করে এই দিই। ভিডিও হ্যাঁ জি, এই এডগুলো কি শেয়ার করে দিবেন? হ্যাঁ আমি ল্যাপটপ এক্সপোর্ট করে শেয়ার করে রাখবো, আপনারা যদি সেম ওএস থাকে আপনি রান করতে পারবেন। এই সবাই সেম ওএস থাকলে, বিআইএস না, হ্যাঁ যদি বিআইএস থাকে এটা এক্সপোর্ট করে আপনি রান করতে পারবেন। হ্যাঁ, আমি এটা এক্সপোর্ট করে দেবো না, ঠিক আছে? ফাইলে আপনারা সবাই তুলে আচ্ছা। নিয়ে এক্সপোর্ট করলে এইটি রান হয়ে যাবে, তাহলে আপনি কষ্ট করতে হবে না, জাস্ট রান করবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আজকে আল্লাহ হাফেজ। ভাই আসসালামু আলাইকুম। দিয়ে দিন গ্রুপে ভাইয়া। জি জি দিয়ে দেবেন।